নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক, সংবাদ দানকারী। কিন্তু পরের লাইনটা আর পড়ে না, কিসের সংবাদ, সংবাদটা কিসের, এটা তারা পরের লাইনটা বলে না। ইমাম কাস্তালানি বলে আয় সংবাদটা কি ব্যাখ্যা করতেছেন, আয় সংবাদ হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আত্তালাহু আলা গায়বিহি, আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে। আর কি ওয়া আলামুহু আন্নাহু নবিয়্যুহু, আর নবীরা সেই অদৃশ্যের সংবাদ জানে, মানুষকে অবগত করে, জানায়, অদৃশ্যের সংবাদ দেয়। এই কারণে নবীদেরকে বলা হয় নবী। একটু জোরে বলে। ওই হাতুড়ে ডাক্তারের মতো ওয়াহাবিরা প্রথম পৃষ্ঠাটা পড়ছে অভিধানের, পরের পৃষ্ঠাটা পড়ে নাই। কথা কন না কেন, ঠিক কি না? আবার বড় গলায় কথা কয় আমরা মাজার পূজারি ভণ্ড। তো ভণ্ড হলে গোটা জামাত ইসলামের সারা বাংলাদেশের একজন আলেম, আমি বলেছি একজন আলেম যদি থাকো, এই আপনাদের চিশতি টিভিতে গতকালকের আগের দিনও লাইভ করা হয়েছে, আমি ফতেহাবাদ মাহফিল করেছি, সেখানে তাহিরি ভাইকে সাথে রেখে আমি বলেছি গোটা বাংলাদেশে এখন আপনাদের কর্ণফুলী বলছি, কর্ণফুলীর কোন জামাত ইসলামের ভাই থাকলে আপনাদের বয়স আমার বড় হলে হাতে আপনার হাত জোর করে বলছি, গোটা বাংলাদেশের আপনাদের কোন জামাত ইসলামের আলেম যদি থাকে, একটা কিতাব থেকে যদি প্রমাণ করতে পারে নবী শব্দের অর্থ সাংবাদিক, তওবা করে সুন্নি জামাত ত্যাগ করে জামাত ইসলামে যোগদান করব। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আমি কোন আলেমে মেনশন করি নাই, গোটা বাংলাদেশের যত জামাতের আলেম আছে সব একসাথে করে আমার সাথে দেন। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাফাবাজিতে না, বলেন বাহাস করার অভ্যাস আমার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? সাফাবাজি না, কে সাফাবাজ? ওয়াহাবি আহলে হাদিসরা সাফাবাজ না সুন্নিরা সাফাবাজ? এটা জাতি জানে। কথা কন ঠিক কি না? আপনারা দেখেছেন 1 তারিখে, বলেন কয় তারিখ? 1 তারিখ ডিবেট করেছি, কোন সাফার জোরে কথা বলেছি না দলিলের জোরে? এই বেচারা বারবার খালি উত্তেজিত হয়ে যায়, মনে হয় আমি সামনে থাকলে গলা চিপ দিয়ে মেরে ফেলতো। কিন্তু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি হিসেবে গিয়েছি, আমি একবারও গরম হই নাই। আমি আমার দাবি দলিলের আলোকে জাতিরে জানিয়ে দিয়েছি। মানুষ, শিক্ষিত মানুষ বুঝবে কে হক, কার দলিল যুক্তিযুক্ত, কার দাবি যুক্তিযুক্ত। কথা কন না কেন, ঠিক কি না? এদের আহলে হাদিসের আলেম ব্রাদার রাহুল ভারতের, সেও পর্যন্ত বলেছে কার কথাগুলো যুক্তিযুক্ত ছিল। এটা যেরকম না মারহাবা। রাগ করতেছেন আমার কথা? এই বাঁচলে বাঘের মতো 1 বছর বাঁচবো, 20 বছর বাঁচার দরকার নাই। কথা কন না কেন, ঠিক কিনা? মুমিনদের মৃত্যুটা তো একটা জেলখানার শৃঙ্খলের মতো, আমি এই জিসিম থেকে বের হয়ে যাব, আমার জন্য আরো শান্তির জগৎ অপেক্ষা করছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? এখন দেখেন আপনারা, এই নবী শব্দের অর্থ অর্ধেকটা বলে আর পরের লাইনটা বলে না। সংবাদ বাহক, আরে ভাই কিসের সংবাদ বাহক? সংবাদ তো কত সংবাদই আছে। অদৃশ্যের সংবাদ বাহক যারা, তাদেরকে বলা হয় নবী। একটা কিতাব বললাম, এবার আরেকটা কিতাব, আজ থেকে 950 বছর আগের ইমাম, যেরকম না মারহাবা, এখানে আলেমনা আছে, ইমাম কাজী আইয়াজ লিখেছেন শিফা শরীফ। এ বাবা, 2 খণ্ডে নবীর জীবনীর উপরে কিতাব লিখেছেন 950 বছর আগে ইমাম কাজী আইয়াজ। ইন্তিকাল হয়ে গেল ইমাম কাজী আইয়াজের। হাজার হাজার ছাত্র বুজুর্গ ব্যক্তিরা ওই যুগে স্বপ্নে দেখতেছে আমার নবীকে। কি দেখতেছে? 2টা চেয়ার, একটা চেয়ারে ইমাম কাজী আইয়াজ বসা, আর একটা চেয়ারে আমার নবী বসা। আমার নবী ইমাম কাজী আইয়াজের চেহারার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। ঘটনাটা কোথায় আছে? ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিসের একজন আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বুস্তানুল মুহাদ্দিসিনে দেখো, একজন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজী আইয়াজের চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন, ইমাম কাজী আইয়াজ যত জীবনে আমল করেছে, কাজ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কাজটায় বেশি খুশি হয়েছেন? আমার নবী বলেন, আমার কাজী আইয়াজ আমার জীবনের উপরে যে আশ-শিফা শরীফ লিখেছে, আমি নবী এই কিতাবের দ্বারা তার প্রতি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। সেই শিফা শরীফ থেকে আমি বলছি, প্রথম খণ্ড 487 নম্বর পৃষ্ঠা, চেঞ্জ করে এটা 487 নম্বর পেজের ভিতরে এসেছে, 487 নম্বর পেজের ভিতরে এসেছে নবুয়তের ব্যাখ্যা করতেছে। ফিল লুগাতি, এটা আরবি শব্দ। মান হামাজা, যে কেউ হামজা দিয়ে অনেক সময় পড়ে, এরপরে কি বলতেছে? মাখুজাতুন মিনান নাবাত, নবী, নবুয়াত শব্দটা, নবী শব্দটা নাবাত থেকে নির্গত, হুয়াল খাবারও, এর অর্থ হচ্ছে সংবাদ। তো কিসের সংবাদ? ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা
নিশ্চয় আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, আমার আল্লাহ গায়বের সংবাদ নবীদের কাছে প্রকাশ করে, এরপরে আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, আর নবীরা এই ইলমে গায়ব সম্পর্কে, অদৃশ্য জ্ঞান সম্পর্কে জানে। ফায়াকুনু নাবিয়্যু, এজন্য আল্লাহ তাদেরকে নবী নাম রেখেছেন, নবী বানিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে দুইটা কিতাব থেকে বুঝলাম আল্লাহ নবী বলা হয় যারা অদৃশ্যের সংবাদদাতা। বলেন কিসের সংবাদদাতা? অদৃশ্য গায়েবের সংবাদদাতা। ইমাম শামসুদ্দিন সাকাবি, কিতাবের নাম কওলুল বদি, 38 নম্বর পৃষ্ঠা, দারুর রায়ান, কায়রো মিশর থেকে ছাপা। সেখানে বলতেছে ওয়াল কালিমাতু, বলতেছে ওয়াল কালিমাতু, এই শব্দের ব্যাখ্যা, নবী শব্দের ব্যাখ্যা করতেছে আম্মা মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ খবর, ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, আল্লাহ নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করে, গায়েবের সংবাদগুলো জাতিরে দেয়, মানুষকে শোনায়, এই কারণে তাদেরকে বলা হয় নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো আছে ইমাম বিশ্ববিখ্যাত অভিধানের কিতাব, ওয়াহাবিরা পড়ে, সুন্নিরা পড়ে, শিয়ারা পড়ে, জামাত পড়ে, কওমি পড়ে, আহলে হাদিস পড়ে, সবাই একটা অভিধানের কিতাব পড়ে, নাম হচ্ছে আল মুনজিদ। এই আল মুনজিদ কিতাবের 387 পৃষ্ঠায় নবুয়ত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে নবুয়ত, নবী কাকে বলা হয়? ও আখবারু আনিল গায়বি, যারা গায়েবের সংবাদ দেয়, আবিল মুস্তাকবালি, এরপরে বলতেছে বিল ইলহামিন মিনাল্লাহ, যারা আল্লাহর পক্ষ থেকে ইলহামের সংবাদ পরিবেশন করে, গায়েবের সংবাদ যারা দেয় তাদেরকে বলা হয় নবী। জোরে কন্যা মারহাবা। এবার আসেন ইমাম ইবনে জাওজি তার তাফসীরে কিতাবে লিখেছে, ইমাম মাওয়ারিদি তাফসীরে মাওয়ারিদি থেকে এসে ইমাম সাহারি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, আবুল বাকা আকাবারি 616 হিজরিতে ইন্তিকাল আত-তিবিয়ান কিতাবে লিখেছেন, ইমাম কাজী আযহার আরেক কিতাবে এসেছে। এ বাবা ইমাম তাফসীরে মাতুরিদি, এই তাফসীরে মাতুরিদিতে প্রথম খণ্ড 162 পৃষ্ঠা এসেছে। ইমাম খাত্তাবি গরিবুল হাদিসের মধ্যে প্রথম খণ্ড 562 পৃষ্ঠা এসেছে। আবু দাউদের সরার ভিতরে 11 নম্বর খণ্ডে 3 নম্বর পৃষ্ঠা এসেছে। ইমাম যাহাবির আল কাবায়ের কিতাবে 169 পৃষ্ঠা এসেছে। নবী মানে যারা অদৃশ্যের সংবাদ বাহক, অদৃশ্যের গায়েবের সংবাদ যারা জাতিকে শোনায়, মানুষের সামনে যারা দিত, তাদেরকেই বলা হয় নবী। বলেন তাদেরকে বলা হয় কি? আর এখন সাংবাদিকদের নবী বানানোর চিন্তায় আছে। নবী শব্দের অর্থ যদি সাংবাদিক হয়, তো দুনিয়ার সব সাংবাদিকই তো নবী হয়ে যাবে। যিনি নবী তিনি সাংবাদিক, যিনি সাংবাদিক তিনি নবী। একটু জোরে কোন নাউযুবিল্লাহ বলেন। আমরা কি কোন দল নিয়ে কথা বলছি না? আমার নবীরে নিয়ে। আমার নবীর শান মানে বেয়াদবি করবে, আর আমরা কথা বললে বলবে ঐক্য নষ্ট করে দেয়, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আর ফিতনা তো তোমাদের মৌলবী সৃষ্টি করছে, কথা কন না কেন? ঠিক কি না? কিছুদিন পর পর একটা বের করে কয়, কি কয়? নবী ছিল কাউবয়। একটু জোরে কন না নাউযুবিল্লাহ। কাউবয় মানে রাখাল। এ বলেন কোন নবীর সাহাবীকে আমার নবীকে রাখাল বলে ডাক দিয়েছে? মক্কার কাফেররা কি আমার নবীরে রাখাল বলে ডাক দিয়েছে? তারা তো আমার নবীকে টিটকারি করতো। নামাজ পড়তে গেলে ওই বাবা উটের বসা ভুঁড়িগুলো নবীর কাঁধে দিয়ে দিত, ঘাড়ে দিয়ে দিত। তারা পর্যন্ত আমার নবীকে কোনোদিন রাখাল বলে ডাক দেয় নাই। কিন্তু মুসলমান নামধারী কিছু মৌলবী নবীকে সিক্স প্যাক ছিল, কাউবয় ছিল, এ বাবা এগুলো প্রমাণের জন্য উঠে পড়ে লেগে গেছে। নবীকে নিরক্ষর মূর্খ প্রমাণের জন্য লেগে গেছে। নবী আলিফ বা তা 1 2 3 চিন্ত না, আছে না নাই? বলেন এরকম মুফাসসির সমাজে আমাদের দেশে আছে না নাই? এবার আসেন আমি যে কথা বলতেছিলাম, যারা গুস্তাখি রাসূল, যারা উল্টাপাল্টা ফতোয়া দেয়, তারা কখনো মুত্তাকি হক্কানি আলেম হতে পারে? এজন্য একজন হক্কানি মুস্তাহিদ হতে হলে 1 নম্বরে হতে হবে তাকওয়াবান মুত্তাকি। 2 নম্বর ইমাম মালিকের মতে একটা আরবি শব্দের 80টা অর্থ কমপক্ষে জানতে হবে। যেরকম না মারহাবা। কোরআনটাই বইরে দেখলাম না, ফার্মেসির ডাক্তার হ্যাঁ বলে কিসের আবার মাযহাব মানতে হবে? কোরআনটা এ পর্যন্ত জীবনে পড়ে দেখলো না, সে নিজের ইমাম আবু হানিফার চেয়ে বড় মুফতি দাবি করে। এরকম গন্ড মূর্খ সমাজে আছে না নাই? ওই মাগনা ফ্রিতে বই পেয়ে, আল্লাহর ওয়াস্তে যাকাতের টাকার বই বুঝেন না, সহিহ হাদিসের বই পেয়ে সে এখন ইমাম আবু হানিফার চেয়ে বড় মুফতি হয়ে গেছে। এরকম কিছু অন্ধ আমাদের যুবক সমাজে আছে না নাই? ইমাম মালিকের মতে একজন মুস্তাহিদ হতে হলে আরবি একটা শব্দের কোরআনের 80টা অর্থ জানতে হবে কমপক্ষে।
তিন নাম্বার শর্ত, উলুমুল কোরআন সম্পর্কে জানতে হবে। উলুমুল কোরআন এটা একটা শব্দের নাম নয়। উলুমুল কোরআন মানে কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন আয়াত দ্বারা কোন আয়াত রহিত হলো, কোন আয়াত দ্বারা হালাল সাব্যস্ত হয়, কোন আয়াত দ্বারা হারাম সাব্যস্ত হয়, কোন আয়াত মুতাশাবিহাত, কোনটা হরফে মুকাত্তাআত। এ বাবা, কোনটা মুতাশাবিহাতের হুকুম কি? এ বাবা, কোন আয়াতটা কোন প্রেক্ষিতে নাযিল হয়েছে, কোন আয়াতটার কোন হিসাব, কোন আহাত দিয়ে কোন আমলটা হালাল করা হলো, হারাম প্রমাণ হলো। কোরআনের ছোটখাটো যত জ্ঞান আছে সমস্ত উলুমুল কোরআনের জ্ঞান তার থাকতে হবে। তারপরে 4 নম্বর হাদিসের ত্রুটি বিচ্যুতির জ্ঞান, জরহাত আদিলের জ্ঞান থাকতে হবে। কিভাবে হাদিস জয়ীফ হয়, কিভাবে হাদিস সহিহ হয়, হাদিসটা কি জয়ীফ না সহিহ না মওযু না হাসান না মুতাওয়াতির না মশহুর, এটা সে বুঝার ক্ষমতা রাখতে হবে। একটা সনদ শোনা মাত্রই সে বুঝতে হবে, সে বলতে পারতে হবে হাদিসটা শোনা সহিহ না জয়ীফ। এরকম বড় চুলচারা বিশ্লেষক মুহাদ্দিস হতে হবে। তারপরে 5 নম্বর শর্ত, বিধিবিধান সম্পর্কিত হাফেজ হতে হবে। যে আয়াতগুলো দ্বারা হালাল হারাম সাব্যস্ত হয়, যে আয়াতগুলো দ্বারা হারাম সাব্যস্ত হয়, হালাল সাব্যস্ত হয়, সেগুলো তার কণ্ঠস্থ থাকতে হবে। 2 নম্বর, যে হাদিসগুলো দ্বারা হালাল হারাম সাব্যস্ত করা হয়েছে, ইমামরা করেছে, সেই হাদিসগুলোর মুখস্থ থাকতে হবে তার ভিতরে। এবার আসেন, এরপরে 6 নম্বর, আরবি ভাষার পাণ্ডিত্য তার থাকতে হবে। আরবি ভাষার পাণ্ডিত্য মানে নাহু, সরব, মান্তিক, বালাগাত, ফাসাহাত, যাতে কিছু আছে সব তার জ্ঞান থাকতে হবে। তারপরে কি হবে? 7 নম্বর, সাহাবীদের মধ্যকার মতভেদ সম্পর্কে সে জানতে হবে। সে এক সাহাবীর ফতোয়া শুনে দৌড় দিল, আরো যে 3 সাহাবীর বিরুদ্ধে বিপরীত ফতোয়া দিয়ে রাখছে, আমল করে রাখছে, এটা তার খবর নাই। তাহলে একদিকে লাভ দিলে দৌড় দিয়ে তো সমুদ্রে পড়ে যাবে। এজন্য দেখতে হবে সাহাবীদের ব্যাপারে, এই আমলটার উপরে সাহাবীদের আমল কি ছিল, সাহাবীদের বিপরীতে অধিকাংশ সাহাবীদের আমল কি ছিল, এদের ভিতর আবার খোলা বেড়া সেদিন সবার উপরে তাদের আমল কি ছিল, এগুলো চিন্তা ভাবনা করতে হবে, জ্ঞান রাখতে হবে। সাহাবীদের আমল সম্পর্কে তার সিনায় এলেম থাকতে হবে। তো তারপরে কি হবে? 8 নম্বর, কিয়াস করার যে শর্তগুলো আছে, উলুমুল ফিকহ, উসুলে ফিকহ যাকে বলা হয়, উসুলে ফিকহ সম্পর্কে জানতে হবে। আম কাকে বলে, খাস কাকে বলে, আরে বাবা মোহাম্মদ নস কাকে বলে, নস কত প্রকার, কোন ধরনের নস দিয়ে কি প্রমাণ হয়, সব উলুমুল ফিকহের, উসুলে ফিকহের যত শাখা প্রশাখা আছে সব জানতে হবে। তো তারপরে কি হতে হবে? 9 নম্বর, স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা থাকতে হবে, মন মানসিকতা, কোয়ালিটি থাকতে হবে। স্বাধীন মানি সে তার দলে একটা উল্টা ফতুয়া দিয়ে লেছে দল বাঁচানোর জন্য। বন্ধ কর। হ্যাঁ, এক কাপ রং চাঁদে। তো আমি কি বুঝাইলাম আপনাদেরকে? 3টা এলেমের, আলেমদের 3টা ভাগ। একটা হলো মুহাদ্দিস, যারা হাদিস নিয়ে গবেষণা করে। একটা ভাগ হচ্ছে মুফাসসির, যারা তাফসীর নিয়ে গবেষণা করে। 3 নাম্বার ভাগ হচ্ছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ফকিহ, যাদেরকে আমরা সহজে বলি মুফতি। তাদের কাজ হলো ফিকহের মাসালা মাসাইল, হালাল হারাম মাকরুহ, কোনটা জায়েজ, কিভাবে চলবো, ঈদের নামাজ কিভাবে পড়লে কিভাবে সুন্দর হবে, ঈদের নামাজে কি কি মাকরুহ, জানাজার নামাজে কি কি মাকরুহ, কি কি জায়েজ, কেমনে পড়তে হবে, চুল চেরা যত মাসালা আছে এগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় ফকিহ। আর ফকিহদের উপরে ফকিহ যারা, উঁচু মাপের ফকিহ যারা, তাদেরকে বলা হয় মুজতাহিদ ফকিহ। আর দুনিয়াতে ইমাম আবু হানিফার যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি হলেন ইমাম আবু হানিফা। এজন্য তাকে বলা হয় ইমামে আজম। একটু জোরে বলেন না মারহাবা। আমাদের অনেকে, চট্টগ্রামের অধিকাংশ মানুষ বায়াত কাদিরিয়া তরিকায়, আমাদের তরিকতের ইমাম ও শ্রেষ্ঠ, কথা বলেন না কেন ঠিক কিনা, যিনি গাউসুল আজম, কথা বলেন না কেন ঠিক কিনা, আমাদের মাযহাবের ইমাম ও শ্রেষ্ঠ, তিনি ইমামে আজম, কথা কোন ঠিক কিনা, আমাদের রাসূল শ্রেষ্ঠ, তিনি রাসূলে আজম, ইমামুল মুরসালিন, চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠত্বের ভিতরে আছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাতিরি গভীর নিশীতে, মরণ কালে বান্ধব নাই রে
কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমাদের একজন কর্মী বাচ্চাদেরকে, ওই যে পিছনের বাচ্চাদেরকে একটু ব্যবস্থা করতে হবে, না হলে ওয়াজের 12টা না 13টা বাজায় ফেলবে। এদেরকে একটু পরে আসতে পারে, ঘুরতে বলে, না হলে বসায় দেন, একেবারে কোনো একজনকে আলাদা আলাদা করে বসাবেন। গভীর মনোযোগ। এবার আসেন, সমস্ত মুফতিদের উপরে যারা বড় মুফতি তাদেরকে বলা হয় মুস্তাহিদ ফকিহ। মুস্তাহিদ শব্দটি হচ্ছে ইস্তিহাদ থেকে এসেছে। ইস্তিহাদ মানে অন্বেষণ করা, গবেষণা করা। কি গবেষণা করা? ওষুধপত্র গবেষণা, বিজ্ঞান নিয়ে গবেষণা, হালাল হারাম সম্পর্কে গবেষণা করে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সব কিছুকে সামনে রেখে একটা মাসালা ইস্তেনবাত করা, গবেষণা করে বের করার নাম হলো ইস্তিহাদ। আর ইস্তিহাদ যারা করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। জোরে বলেন, ইস্তিহাদ যারা করে তাদেরকে বলা হয় কি? বুঝেন, ইস্তিহাদ মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটা জিনিসকে সামনে রেখে যারা গবেষণা করে একটা মাসালা শরীয়তের উদ্ভাবন করে, বের করে, আবিষ্কার করে, তাদেরকে বলা হয়, এইটাকে বলা হয়, কাজটাকে বলা হয় ইস্তিহাদ। কাজটা যারা করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। আর মুস্তাহিদরা গবেষণা করে যে মাসালাটা বের করে, যে মতটা বের করে, সেই মতের উপরে আমল করার নামই হলো মাযহাব। একটু জোরে বলেন না মারহাবা। আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে পারি পরে, এজন্য আবার আপনাদেরকে বলছি, যারা মুস্তাহিদ, ফকির উপরে ফকির, সবচেয়ে বড় ফকির যারা, তাদেরকে বলা হয় মুস্তাহিদ। মুস্তাহিদ যেই কাজটা করে সেটার নাম হলো ইজতিহাদ। ইজতিহাদ মানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে সামনে রেখে একটা নতুন মাসালা, এমন মাসালা যেগুলো অস্পষ্ট, যেমন নামাজ 5 ওয়াক্ত, স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। জোরে বলে, নামাজ 5 ওয়াক্ত, এটা কি অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট। যাকাত ধনীর উপরে ফরজ, এটা কি অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট। এই জায়গায় ইমামরা কোনো গবেষণা করে নাই, কারণ এটা কোরআন দ্বারা স্পষ্ট। কোন জায়গায় ইস্তিহাদ করেছে? যেমন নাভির নিচে হাত বাঁধবো না, বুকে বাঁধবো না, নাভির উপরে বাঁধবো, এটা নিয়ে ইস্তিহাদ। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন নাভির নিচে হাত বাঁধার পক্ষে। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন নাভির উপরে। আবার ওয়াইল ইবনে হুজুর আরেক সাহাবী, তিনি বর্ণনা করছে বুকের উপরে। হাদিস হইল কয় রকম? 3 রকম। মানে মাযহাব 3টা হয়ে গেছে। ইমাম শাফি বলে নাভির উপরে, ইমাম শাফি বলে নাভির উপরে, ইমাম আবু হানিফা বলে নাভির নিচে, আরেক মাযহাব বলে উপরে। তাহলে মাযহাব কয়টা হলো? 3টা। মাসালা একটা, নামাজে হাত বাঁধবো আমরা এক জায়গায়, কিন্তু এই বিষয়ে 3 রকমের হাদিস বর্ণিত হওয়ার কারণে মাযহাব হয়ে গেছে 3টা। এক সাহাবী হাদিস বর্ণনা করেছেন, নবী গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন নবী আসতে বলেছে। তিরমিজির হাদিস, সহিহ মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, অনেক কিতাবে প্রায় 11টা সনদে হাদিস এসেছে আমিন আসতে বলার পক্ষে। আবার আমিন জোরে বলার পক্ষেও হাদিস এসেছে। তো এখন 2 ধরনের সাহাবী 2 রকমের বর্ণনা করেছে। এ বাবা, এক সাহাবী হাদিস বর্ণনা করেছে আগুনে পাকানো গরুর গোশত, মুরগির গোশত, উটের গোশত, ছাগলের গোশত, দুম্বার গোশত খাওয়ার পর আবার ওযু করতে হবে। আবার আরেক সাহাবী নবী থেকে হাদিস বর্ণনা করেছে আগুনে পাকানো খাবার খাওয়ার পর ওযু করতে হবে না। কয় কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ ওনার সাথে আরো 1 ডজন সাহাবী বলে আগুনে পাকানো খাবার খেয়ে ওযু করতে হবে না। কয় কেন? আগুনে পাকানো খাবারকে আমরা নাপাক হিসেবে খাই না, আমরা তো খাবারে পাক জেনেই খাই। এটা তার মদ না যে নাপাক, এটা তো খাবার তো হালাল, পবিত্র। পবিত্র জিনিস খাইলে কেন আমরা অপবিত্র হব? ওযু ভাঙবে কেন? এক সাহাবী এই যুক্তিতে, এই হাদিসের এই ফতোয়ার উপরে দিয়েছে। আবার নবীর আরেক সাহাবী হযরত আনাস বর্ণনা করে, আমি নবীকে দেখলাম দুম্বার রানের মাংস খেয়ে আগের ওযু বাদ দিয়ে নতুন করে ওযু করে আবার নামাজ পড়লো। মুয়াত্তা মালিকে এসেছে। তাহলে কয়টা এই একই বিষয়ে হাদিস আসলো কয় রকম? 2 রকম। এক সাহাবী হাদিস বর্ণনা করতেছে কি
মুরগির গরুর গোস্ত আগুনে পাকানো খাবার খেয়ে আগের উজু ডিলেট বাদ দিয়ে নতুন করে উজু করে কি করে নামাজ পড়ো। আরেক সাহাবী বলে না, আগের উজুই চলবে, খাবার খাওয়ার পর আর উজু দরকার নাই। হে বাবা, এইরকম বিতির নামাজ বলেন, বিতির আমরা কয় রাকাত পড়ি? আর একটু জোরে বলে। অথচ বিতির 1 রাকাতের পক্ষে হাদিস আছে, 5 রাকাতের পক্ষে হাদিস আছে, 7 রাকাতের পক্ষে হাদিস আছে, 9 রাকাতের উপরে একটা বর্ণনা আছে সহিহ ইবনে হিব্বান। এখন আমরা ইমাম আবু হানিফা 3 রাকাতের মত দিয়েছেন। কেন? ইমামরা কোন বিষয়ে সিদ্ধান্ত আমাদের জন্য সহজ করে দিয়েছে। যেই জায়গায় মতভেদ আছে, মুসলমানরা যেন দাঙ্গাবাজিতে লেগে না যায়, ওনারা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আজ থেকে 1200-1300 বছর, 1200 বছর, 1100 বছর আগে গবেষণা করে আমাদের জন্য দিন বুঝার জন্য আমরা যেন সহজ হয় আমাদের জন্য, এজন্য তারা ইজতিহাদ করে, মুস্তাহিদরা গবেষণা করে মতামত আমাদের জন্য দিয়ে গেছে। তোমরা আর গবেষণা করতে হবে না। আমি আবু হানিফা 40,000 মুফতি নিয়ে গবেষণা করে রায় দিয়ে দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি আগেই মাপছে এনেছি, সাবজেক্টটা কিন্তু কঠিন। আমি আজ সহজে বোঝানোর চেষ্টা করছি। আমার বইয়ের আলোকে বুঝাইলে আপনারা কিছুই বুঝবেন না। গভীর মনোযোগ। মাযহাব আবিষ্কার হয়েছে কেন? কারণ সাহাবীদের থেকে আমরা যে হাদিসগুলো পেয়েছি, এগুলোর মাঝে বিভিন্ন জায়গায় মতভেদ পাওয়া গেছে। 2 নাম্বার আছে, হাদিসের ভিতরে কিছু কিছু মাসালা অস্পষ্ট, ইশারায় আছে, খোলাসা করা হয় না, স্পষ্ট করা হয় না। যেমন হাদিস আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, শাব্দিক অনুবাদ, আমার নবী বলে পানির জন্য পানি। হাদিস শেষ, হাদিস এখানেই শেষ। পানির জন্য পানি, পানির জন্য পানি কি আপনি কি বুঝবেন? এজন্য আপনি ফকিহদের দ্বারস্থ হতে হবে। ফকিরা বলে তুমি যখন স্ত্রী সহবাস করবে, বীর্যপাত ঘটবে, তোমার যেমন এক পানি বের হয়েছে, বীর্যপাত ঘটেছে, তোমার জন্য গোসল ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী অনেক কথা সংক্ষেপে বলেছে, কিন্তু ফুকায়ে কেরাম এগুলোকে বিস্তারিত করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যেন আমরা দিন সহজে বুঝি, আমরা যেন এলোমেলো বিক্ষিপ্ত না হই, আমরা যেন মতভেদে লিপ্ত না হই। মতভেদ দূর করার জন্য মাযহাব আবিষ্কার হয়েছে। আর কথিত লামাযহাবীরা বলে মাযহাব নাকি মুসলমানদেরকে বিভক্ত করেছে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ এটা কি নফল না ফরজ? বলেন আপনাদের কর্ণফুলী কি 5 ওয়াক্ত নামাজ কারো জন্য নফল করা হয়েছে? নামাজ এমন একটা ফরজ যেটা প্রতিদিন পড়তে হয়। যাকাত প্রতিদিনের জন্য নয়, হজ প্রতিদিনের জন্য নয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন আমাদের নামাজ নিয়ে চলছে ষড়যন্ত্র। কারা করছে? যারা মাযহাব মানে না। বলেন কারা করছে? আওয়াজ জোরে না দিলে মাইক ছেড়ে দিয়ে চলে যাব। 1 টাকা অ্যাডভান্সও নেই নাই, মহব্বতে আমার জাভেদ ভাই দাওয়াত দিয়েছে, নিয়েছে। বলেন আজকে যারা নামাজ নিয়ে ষড়যন্ত্র করে তারা কারা? মাযহাব বিরোধীরা। জোরে বলেন তারা কারা? মনোযোগ। যারা আজকে মাযহাব মানে না, মাযহাব বিরোধী, তারাই আমাদের নামাজকে বলে বানোয়াট, ব্যঙ্গ করে। মনোযোগ। জানাজার পরে দোয়া মুস্তাহাব বিষয়, মিলাদ কিয়াম মুস্তাহাব বিষয়, আযানের আগে সালাতু সালাম মুস্তাহাব বিষয়, নবীর নাম শুনে চুমু খাওয়া মুস্তাহাব বিষয়। 5 ওয়াক্ত নামাজ কি মুস্তাহাব না ফরজ? ওয়াজ মুখস্থ করবেন না, বুঝে যাওয়ার চেষ্টা করবেন। এই দেখেন আমার হাতে একটা বই, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, লিখেছেন মুজাফফর বিন মুহসিন। এই বেচারা গত 1.5 বছর আগে, আমলিক সরকারের পতনের কিছুদিন আগে সে বক্তব্য দিয়েছে, আমরা যে কোরআন পড়ি এই কোরআনের ভিতরে ভুল আছে। আমরা আজকে হযরত ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিশোর কাফেলা এই মাহফিলের পক্ষ থেকে বলবো, কোরআনে যেই ব্যক্তি বলে ভুল আছে, আমরা বলবো তার যে ঈমান নাই তাতেও কোনো ভুল নাই। এই দেখেন এই বেচারা তার বইয়ের ভিতরে 28 নাম্বার পৃষ্ঠায়, আপনারা যারা নবীর নিচে হাত বাঁধেন, ভিতির পরে 3 রাকাত, তারাবি পড়েন 20 রাকাত,
এ বাবা, যারা বারবার আঙ্গুল ইশারা না করে একবার শাহাদাতের তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করেন, আমরা বলেন কয়বার? জোরে বলেন না কয়বার? দলিল লাগলে আমার দাওয়াত দিচ্ছেন, দলিল দিব। কোন মাসালার দলিল দরকার? 1113টা হাদিস দিয়ে আমার লেখা নামাজ শিক্ষা বই আছে, হাদিসের আলোকে মুমিনদের নামাজ। আপনাদের দোয়া, এক বছরে 6000 কপি চলে গেছে। 350 টাকা দামে একটা বই, প্রায় 6000 গেছে শুধু 2025 সালে। একটু জোরে করেন না মারহাবা। বহু আহলে হাদিসরা কিনতেছে, কিনে কিনে দেখতেছে। হাসরে তো বলতে পারবো, মাওলা সত্য প্রচার করেছি, তারাও কিনছে বই, কিন্তু হেদায়েত তাদের কপালে ছিল না। দাওয়াত আমরা সুন্নিয়তের পক্ষ থেকে দিয়েছি। কথা বলেন না কেন? ঠিক কি? আমাদের নামাজকে ব্যঙ্গ করে লিখতেছে কি, সম্মানিত মুসল্লি। আমি যদি একটা কমা নিচ থেকে বানিয়ে বলি, আমার ভাইয়েরা আছে আলেম ওলামারা ধরবে। সম্মানিত মুসল্লি, আপনাদেরকে ফার্ম দিতেছে। বর্তমান সমাজে যে সালাত তো বুঝেন, নামাজ, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট মানে বুঝেন? বানোয়াট মানে বাতিল। বলেন বানোয়াট মানে কি? মানে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ওই এর মতো করে পড়েন না, পা দুইটা ছড়ায়া, বারবার আঙ্গুল ইশারা করেন না, ওয়ালাদ দালিন বলার পরে আমিন বলে চিৎকার দেন না, এ বাবা বারবার হাত উঠান না, ফরজ নামাজের পরে মুনাজাত করেন, হে করে না। এজন্য আপনার নামাজ আর নামাজ হই না, আপনার নামাজ হলো বানোয়াট বাতিল নামাজ। আপনার নামাজ, আপনাদের পাশে যে নদী আছে, নদীর নাম কি? কর্ণফুলী নদীতে সব ভেসে গেছে, আর এই বেচারার নামাজ আরশে আজিমে চলে গেছে। এ মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজকে যারা বানোয়াট বলে, বাতিল বলে, তাদের সাথে আপোষ করার কোন সুযোগ আছে? তাদের সাথে তো আমাদের ফরজ নিয়ে দ্বন্দ্ব। বলেন তাদের সাথে কি নিয়ে দ্বন্দ্ব? ফরজ। মনোযোগ, আমরা কাজ করি দায়ী হিসেবে, বই লেখি, বাস মোনাজারা করি, আমরা অনেক গালাগালি শুনতে হয়। গিয়ে দেখেন যারা কাহিনীর ওয়াজ করে, সুর দিয়ে, বুঝেন না, বিভিন্ন ওয়াজ করে, এদের কোনো শত্রু না, এদেরকে কেউ গালিও দেয় না। আমাদের ওয়াজের কমেন্ট বক্সে এই যে চিস্তি রিবিলাইট করতেছে, ঢুকে দেখেন কতজনে গালাগালি করতেছে। কারণ হক যখন আমরা বলতে যাই, তখন বাতিলদের গায়ে এসিডের মতো লাগে। কথা বলেন না কেন? ঠিক কি রে? পৃথিবীতে আপনি যদি দেখেন, নবীর যুগে ইয়ামান একটা দেশ, যেই দেশে হাজার হাজার মানুষ মুসলমান হতে লাগলো, অথচ নবী ইয়ামান দেশে জীবনে একবারও যায়। বলেন বাংলাদেশে কি আল্লাহর হাবিব কোনোদিন এসেছিল? কিন্তু আল্লাহর হাবিব থেকে দোয়া নিয়ে শাহজালাল ইয়ামানি এই বাংলার জমিনে এসেছিলেন 700-র অধিক বছর আগে। একটু জোরে বলেন না মারহাবা। এসেছেন হজ করতে। এসেছেন হজ করার জন্য। জোরে বলেন এসেছেন কি করার জন্য? বাড়ি হলো ইয়ামান দেশ, হযরত শাহজালাল ইয়ামান। কাফেলা নিয়ে আসছে হজ করতে। আমার নবী বলে, হজ করেছো আর জন্মভূমিতে যাওয়ার দরকার নাই। শাহজালাল, আমি নবী তোমাকে দায়িত্ব দিচ্ছি, চলে যাও হিন্দুস্তানের জমিনের দিকে। তখন বাংলাদেশ হিন্দুস্তানের একটা ভূখণ্ডের অংশ ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছে? বাংলা ইসলামিক ফাউন্ডেশন একটা বই আছে, গুগলে লিখবেন, গুগলে কি লিখবেন? বাংলাদেশে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে। আপনি যদি আরবি ভাষী হন, বাংলা শিক্ষিতদের জন্য এটা বললাম, আরবি শিক্ষিত হন, আল ইলাম একটা কিতাব আছে, আল্লামা খায়রউদ্দিন জিরিকলি রাহমাতুল্লাহ আলাইহি, আরবি ভাষী একজন আলেম, 29 খণ্ডে আসমা ও রিজালের ইতিহাসের কিতাব লিখেছেন। তার জমানা পর্যন্ত, আজ থেকে 100 বছর আগে সে মারা গেছে, তার জমানা থেকে, নবীর জমানা থেকে তার জমানা পর্যন্ত যত মনীষী পৃথিবী থেকে ইন্তেকাল করেছে, তার জানা মতে সমস্ত মনীষীদের জীবনী সংক্ষেপ করে সবার জীবনী তুলে ধরেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি উল্লেখ করেন, হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহর হাবিবের রওজা মোবারক জিয়ারত করে মসজিদে নববীর একটা পিলারের মাঝে হেলান দিলেন। ঘুম চেপে ধরলো, তন্দ্রা চেপে ধরলো। হযরত শাহজালাল ইয়ামানি দেখে আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে বের হয়ে হযরত শাহজালাল ইয়ামানির দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর নবী বলে, ও আমার শাহজালাল, তোমার ভক্ত অনুসারী শিষ্য ছাত্রদেরকে নিয়ে রওনা দাও হিন্দুস্তানের জমিনে।
আমি নবী তোমাকে স্বপ্নের ভিতরে জায়গাটা দেখিয়ে দিচ্ছি, সেই জায়গায় তুমি তোমার বাহিনী নিয়ে রওনা দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, শাহজালাল আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমরা যদি হিন্দুস্তানের এই ভূখণ্ডের, বাংলাদেশ তখন নাম হয় নাই, সেই জায়গায় যাও, তোমাদেরকে দেখে অসংখ্য বেদিন দিনের কালেমায় আশ্রয় ছায়া নিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি নিজে নিজে এখানে আসে নাই, বলেন বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামানির কোন আত্মীয় স্বজন ছিল? বেচারা তো জীবনে বিয়েই করে নাই। নামের শেষে বলা হয় মুজাররাদি। ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করবে, বিয়ের কথা চিন্তাও করতে পারে নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে গোটা যৌবন জীবন সব বিলিয়ে দিয়েছেন। তার নামই হলো হযরতে শাহজালাল ইয়ামানি। এমন একজন মহান বুজুর্গ ব্যক্তি আমাদের বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে, বলেন আমরা খুশি না বেজার? গভীরভাবে লক্ষ্য করেন, ইয়ামান দেশে মুসলমান হতে লাগলো হাজার হাজার। ইয়ামান দেশ থেকে কিছু লোক আসছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়ামান দেশ থেকে এসেছি। আমার নবী তাদেরকে স্বাগতম জানালেন, তাদের জন্য দোয়া করলেন। ইয়ামান দেশের মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইয়ামান দেশে দিনের মাসালা মাসাইল, হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা মাকরুহ, ওযু কেমনে করব, নামাজ কেমনে পরিপূর্ণভাবে করব, যাকাত কতটুকু, সম্পদ হলে কতটুকুর জন্য কতটুকু, দৈনন্দিন বিভিন্ন মাসালা মাসাইলের জন্য আমাদের একজন মুফতি দরকার। বলেন আমাদের একজন কি দরকার? মুফতি, যিনি আমাদেরকে ফতোয়া শোনাবে, হালাল হারাম মাকরুহ জায়েজ না জায়েজ এগুলো শিক্ষা দিবে, এমন একজন আলেম ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের থেকে আপনি আমাদের ইয়ামান দেশে পাঠান, ইয়ামান দেশে দেন, আমরা তাকে মেহমান হিসেবে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী চাকরি দিবে, চাকরি দিতে গেলে, চাকরি অনেক সময় চাকরি দিতে গেলে, চাকরি ব্যবস্থা করলে ইন্টারভিউর ব্যবস্থা আছে। বলেন ইন্টারভিউ লাগে কি লাগে না? আরেকটু জোরে বলেন লাগে কি লাগে না? যারা জানাজা শেষ হয়ে গেছে আপনাদেরকে আমি অনুরোধ করছি প্রত্যেকে বেহেশতের বাগানে চলে আসে। আমার যে দিনী ভাইরা যাদের জানাজার কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনারা দয়া করে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে চলে আসে, বেহেশতের বাগানে চলে আসে। আমি বলছি আবু দাউদ শরীফ থেকে, আবু দাউদ 3592 নম্বর হাদিস। আল্লাহর নবী মুআয ইবনে জাবাল, নবীর একজন সাহাবী মুআয ইবনে জাবালকে ডাকলেন, চাকরি দিবে, একটু বাজায়া টনক নাড়ায়া দেখতে চাচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে। বলেন আমার নবী যদি কারো ইন্টারভিউ নেয়, পাস করার সম্ভাবনা কি কম না বেশি? এই কি বলেন? নবী ইন্টারভিউ নিলে, নবী কারো জ্ঞান পরীক্ষা নিলে পাস করার সুযোগ আছে? এই কথা বলেন। আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালকে ডেকে আনলেন। ও আমার সাহাবী মুআয ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনার কদমে আমার জীবন উৎসর্গিত, কি করতে হবে? আমার নবী বললেন, ও আমার সাহাবী মুআয, তোমাকে আমি ইয়ামান দেশে একজন বড় আলেম মুফতি হিসেবে পাঠাইতে চাই। তুমি সেই জায়গায় গিয়ে হালাল হারাম সহ বিভিন্ন ফতোয়া দিবা, মানুষ তোমার ফতোয়ার উপরে আমল করবে। আমি তোমার একটু ইন্টারভিউ নিতে চাই, কেমনে তুমি ফতোয়া দিবা? মানুষ যখন তোমার কাছে আসবে কেমনে ফয়সালা করবে? হযরত মুআয ইবনে জাবাল বললেন, বি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে আমি উত্তর দিব, ফয়সালা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি, যদি আল্লাহর কিতাবে ওই মাসালার বিষয়ে কিছু উল্লেখ না পাও, তার মানে এমন অনেক মাসালা আছে কোরআনে নাই। কথা কন না কেন, ঠিক কি না? আমার নবী বললেন, ও আমার সাহাবী, একটা চিপস বা জুস কিনে দাও দোকান থেকে। গভীর মনোযোগ। আমার নবী বললেন, ও আমার সাহাবী, ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যদি এমন কোন মাসালা তুমি খুঁজে না পাও, কি করবা?
আমার নবীর সাহাবী উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার দ্বিতীয় আরেকটা অপশন আছে। কয় কি? ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি দেখব আমার হাবিব আপনি, ও আল্লাহর হাবিব আপনি এই মাসালায় কি উত্তর দিয়েছেন, আপনি কিভাবে আমল করেছেন, কিভাবে এই বিষয়ে আমল করেছেন প্র্যাকটিক্যালি, আপনার আমল থেকে আপনার বক্তব্য থেকে আমি ফয়সালা দিয়ে দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী আবার আরো কড়া করে কঠিন ভাবে প্রশ্ন করলেন। এবার আমার নবী বললেন, ও আমার সাহাবী মুআয ইবনে জাবাল, ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহ, যদি দেখো কোরআনেও এই বিষয়ে পক্ষেও নাই বিপক্ষেও নাই, যদি দেখো আমি নবীর সুন্নাহ এই মাসালার পক্ষেও কিছু বর্ণিত হয় নাই, বিপক্ষেও আমি নবী এই মাসালার ব্যাপারে কিছু বলি নাই, এমন অনেক মাসালা হঠাৎ করে যখন সামনে চলে আসবে, তখন তুমি কি করবা, কেমনে ফয়সালা করবে? হযরত মুআয ইবনে জাবাল চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আরেকটা রাস্তা পথ খোলা আছে। কই কি পথ? আমার নবী সাহাবী মুআয ইবনে জাবাল বলে, তখন কাজ করব। কি করব? আস্তাহিদুর রাই, তখন আমি ইজতিহাদ করব। ইজতিহাদ করে গবেষণা করে আমি কোরআনের সামনে রাখবো, সুন্নাহকে সামনে রাখবো, তারপরে আমি কিয়াস করব। কিয়াস করে ইজতিহাদ করে মাসালাটা একটা সমাধান বের করব। এমন ভাবে বের করব কোরআনের সাথেও যেন বিপরীত না হয়, আপনি নবীর সুন্নাহের সাথেও যেন বিপরীত না হয়। কোরআন এবং সুন্নাহ দুইটাকে সামনে রেখে ইজমা সাহাবীদের পূর্বসূরি তাদের বুজুর্গদের আমলের দিকে খেয়াল রেখে আমি একটা রায় দিব ইজতিহাদ করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু আগে আমি আলোচনার শুরুতে বুঝিয়েছি, যারা মুফতির উপরে মুফতি, ফকিদের উপরে বড় ফকি, তাদেরকে বলা হয় মুস্তাহিদ ফকি। মুস্তাহিদ ফকির একটা কাজ করে, তার নাম ইজতিহাদ। আর ইজতিহাদ যারা করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। আর মুস্তাহিদরা গবেষণা করে যে রায়টা মানুষের কল্যাণের জন্য, যেই সিদ্ধান্তটা বের করে, যেই মতটা ঘোষণা করে, সেই মতের উপরে আমল করার নাম হলো মাযহাব। এই হাদিস থেকে বোঝা গেল, ইয়ামান দেশের মুসলমান কোরআন এবং সুন্নাহের কোনো মাসালা না পাওয়া গেলে মুআয ইবনে জাবালের মাযহাব ইজতিহাদকে অনুসরণ করতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি কিচ্ছা বলছি না, হাদিস বলছে আবু দাউদ 3592। হযরত মুআয ইবনে জাবাল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনেও কোনো সমাধান না থাকলে, সুন্নাহেও কোনো সমাধান না থাকলে, কোরআন এবং সুন্নাহ দুইটাকে সামনে রেখে আমি ইজতিহাদ করব। আমার নবী এত খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আমার নবী মুআয ইবনে জাবালের বুকের উপর আঘাত করলেন। ফাদরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আমার নবী মুআয ইবনে জাবালের বুকের উপরে, সাদরাহু বুকের উপরে মৃদু আঘাত করলেন, মুহাব্বতের আঘাত। আঘাত করে মুআয ইবনে জাবালের ব্যাপারে বলতে লাগলেন, আল্লাহর দরবারে নবী বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা, ও মাওলা তোমার দরবারে আমি এই নবী শুকরিয়া আদায় করতেছি। কার ব্যাপারে? রাসূলিল্লাহি, ও আমি আল্লাহর হাবিব, আমি আমার রাসূল, আমার দূত। রাসূল দুইটা অর্থ বলেন, রাসূল অর্থ কয়টা? দুইটা। একটা রাসূল মানে আল্লাহর প্রেরিত রাসূল, আর একটা রাসূল মানে দূত, একজনের পক্ষ থেকে আরেকজনের মিডিয়া হয়ে সংবাদ নিয়ে যাওয়া, তাকেও বলা হয় রাসূল। সেই রাসূলের অর্থ হলো দূত, আরেক রাসূলের অর্থ হলো আল্লাহর পাঠানো রাসূল। একটু জোরে বলেন না মারহাবা। গভীরভাবে লক্ষ্য করেন, আমার নবী বললেন, ও মাওলা তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, তুমি আমার প্রতিনিধি দূতকে তার সিনার ভিতরে এমন ইলম দিয়েছো, আমি নবী যার ব্যাপারে সন্তুষ্ট, তুমি মাওলাও তার প্রতি সন্তুষ্ট। ও মাওলা তার সিনাটা খুলে দাও। নবী দোয়া করতে দেরি মুআয ইবনে জাবালের যত উপর অপূর্ণাঙ্গতা ছিল, ইলমের যত ছোটখাটো অপূর্ণাঙ্গতা ছিল, সব আমার আল্লাহ তার সিনার ভিতরে দান করে দিলে। এই হাদিস থেকে বোঝা গেল নবীর যুগেও মাযহাব ছিল, তবে মক্কা মদিনায় নয়, ইয়ামান দেশে। ইয়ামান দেশের মানুষ নবীর যুগে প্রত্যেকটা মাসালা ইয়ামান থেকে আইসা নবী থেকে জিজ্ঞেস করার তো সুযোগ নাই। এজন্য নবীর দূত, নবীর পাঠানো মুফতি হযরতে মুআয ইবনে জাবাল যেভাবে ফতোয়া দিতেন, ইয়ামান দেশের মানুষ সেইভাবে আমল করতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটাকেই বলা হয় মাযহাব। বলেন, এটাকেই বলা হয় কি?
একজন মুস্তাহিদ গবেষণা করে একটা রায় বের করবে, আর রায়ের উপরে সাধারণ মানুষ যারা আলেম না তারা আমল করবে। এটার নামই হলো মাযহাব, এটার নামই হলো মত পথ। মাযহাব অর্থ হলো মত, মাযহাব আরেক অর্থ হলো পথ। কাদের পথ? মুস্তাহিদদের পথ। কাদের মতের উপরে আমলের নাম মাযহাব? যারা মুস্তাহিদ। মুস্তাহিদ হতে হলে কয়টা গুণ অর্জন করবে? আমিও কি মুস্তাহিদ হতে পারবো না? এই আহলে হাদিস ভাই, তুমি মুস্তাহিদ হতে পারবে না। কেন মুস্তাহিদ হতে পারবে না? কারণ মুস্তাহিদ হওয়ার যে শর্তগুলো আছে এগুলো তো তোমার কাছে নাই। মুস্তাহিদ হতে হলে 40টা শর্ত যোগ্যতা অর্জন করতে হবে। বলেন কয়টা? রাগ করতেছেন আমার উপরে? আমি কিন্তু শুরুতেই বলছি আমার সাবজেক্ট অনেক কঠিন, সাধারণ মানুষের জন্য এটা বোঝাটা একটু কঠিন। গভীরভাবে লক্ষ্য করেন, মুস্তাহিদ হতে হলে 40টা গুণ থাকতে হবে আপনার ভিতরে। তাহলে আপনিও ইমাম আবু হানিফারে মানতে হবে না, নিজে নিজেই মাসালা আবিষ্কার করতে পারবেন। তবে আপনার ভিতরে গুণ থাকতে হবে কয়টা? আর একটু জোরে বলেন না। এই 40টা গুণ যদি চরলক্ষা, এটা কি চরলক্ষা না? এই এলাকায়ও কেউ খায় 40টা গুণ, তারও ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, মালিক, ইমাম শাফি কাউরে মানতে হবে না, সেই বড় মুস্তাহিদ হয়ে যেতে পারবে। তবে শর্ত হচ্ছে এই 40টা গুণের অধিকারী হতে। 1 নাম্বার গুণ হলো মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। ফতুয়া দেয় সমাজে একটা, নিজেই আমল করে আরেকটা। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি ফতুয়া দিলেন দাঁড়ায় পানি খাওয়া মাকরুহ, সুযোগ পাইলে ঘরের ভিতরে কেউ তো আর সামনে থাকে না, আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান। তাহলে আপনি মুত্তাকি হলেন না। মুত্তাকি হলো জবানের সাথে আমল করা। কথা বলেন না কেন? ঠিক কি? ওই দেখেন না, গতকালকে আমাদের কিছু ছেলেরা ভাইরাল করে দিয়েছে, আমাদের যুবকদের একজন শায়েখ কওমি অঙ্গনের আবু তোহা মোহাম্মদ আদনান, এই বেচারা যুবকদেরকে ওয়াজ করে দাঁড়ায় পানি খাওয়া ইবলিশের উত্তরসূরি। বাবা, আবার নিজেই সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ বের হয়ে গেছে, দাঁড়ায় দাঁড়ায় পানি খায়। গোপনের রুমে সুন্নতের খবর নাই, মাঠে মাইক ফাইলে সুন্নতের ওয়াজ করে। এটার নাম তাকওয়া নয়। কথা কর না কেন? ঠিক কিনা? তাকওয়া হলো আমি ওয়াজে যা বলবো বাস্তবতা আমি তাই আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজের আমল করলাম সুদের বিরুদ্ধে, গোপনে গিয়ে আমি বিভিন্ন ব্যাংকে সুদ খাওয়া শুরু করলাম, তাহলে আমার ওয়াজ দিয়ে মানুষকে হেদায়েত লাভ করবে? করবে না। ইমাম আবু হানিফার আমল থেকে, বক্তব্য থেকে মানুষ হেদায়েত করছে। হেদায়েত হচ্ছে কেন? কারণ ইমাম আবু হানিফা নামাজে যখন দাঁড়াতেন এমন ভাবে, এমন তাকওয়াশীল তিনি ছিলেন, নামাজে যখন জাহান্নামের আযাবের আয়াতগুলো তেলাওয়াত করতেন অটোমেটিক চোখের পানি চলে আসতো। কান্না করতে করতে, বাবা বাচ্চাদের যেভাবে, বাবা আমাদের মাঝে মাঝে পানির পিপাসায় যেভাবে ডেকর শুরু হয়ে যায়, ইমাম আবু হানিফার এভাবে পরিস্থিতি হয়ে যেত। আল্লাহর ভয়ে নামাজে মাঝে মাঝে কেঁদে দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ইমাম আবু হানিফা ছিলেন যিনি 1 রাকাত নামাজে গোটা কোরআন খতম করে ফেলেছে। আকাশটা একটু খারাপ, মাঠে কি ত্রেফালের ব্যবস্থা আছে? আমাদের ভাইয়েরা আপনারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন, আপনারা সামনে চলে আসেন। আপনারা পিছনে যারা আছেন সবাই এই পর্দাটাকে একটু টেনে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা আরো টেনে দেন সামনে, কারণ আমি আসার পরে বজ্রপাত যেহেতু হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। তা আমি আপনাদেরকে বলবো এই পর্দা টেনে দেন, সামনে এসে পড়ে। সামনের জায়গায় ত্রেপাল দেওয়া আছে, সব সামনে এসে পড়েন, চাপায় চাপায় বসেন, পিছনে সব খালি রাখেন, সব সামনে বসেন। এই ভাই সামনে আসে, চাচা সামনে আসে, এই জায়গায় সব এই জায়গায় চলে আসে। 10 হাতের ভিতরে সব চলে আসেন, বসেন, মিলেমিশে বসেন, সামনে বসেন, সামনে আসেন। এদিকে বাম দিকে ফিল আপ করেন, পিছনে কেউ বসবেন না, পরে ভিজবেন কিন্তু। সামনে আসেন, সামনে বসেন, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদি মুহাম্মাদ ওয়া আলা আলি দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ
গভীর মনোযোগ, 2-1 ফোঁটা পানি পড়লে কি আপনারা অসুস্থ হয়ে যাবে? গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে কি বুঝলাম? একজন মুস্তাহিদ যারা নিজেরা কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করে নিজেরাই আমল করতে পারে, এখানেই শেষ নয়, মানুষকেও আমলের দাওয়াত দিতে পারে, তাদেরকে বলা হয় মুস্তাহিদ। মুস্তাহিদ হলে 1 নাম্বার যে যোগ্যতা থাকতে হবে আপনার, সেটা হলো মুত্তাকি, তাকওয়াবান হতে হবে। ফতুয়া একটা বান্ডেল পকেটে ঢুকাই দিয়েছে, একটু আগে বলেছে তোমার বউ নাই, তালাক হয়ে গেছে, বান্ডেল যখন একটা দিয়ে ফেলেছে, বলে যে না, একটা ব্যবস্থা কেমনে করা যায় চেষ্টা করে দেখি। এমন মুফতি, ভণ্ড মুফতিও সমাজে আছে না নাই? তাহলে এটা কি মুত্তাকি তাকওয়াবান বলে? টাকা দিলে দিন বিক্রি করে ফেলে। এ বাবা, ক্ষমতা যাওয়ার জন্য মন্দিরে গিয়ে দাড়ি টুপি পরে কামিল পাস করেছে, মন্দিরে গিয়ে গীতা পাঠ করা শুরু করেছে মুখস্থ। এ বলেন এটা কি তাকওয়া বলে? হিন্দুদেরকে খুশি করতে গিয়ে দাড়ি সুন্দর করে রেখে ইসলামের লেবাস লাগায়া, নাম লাগায়া গিয়ে বলে পূজা আর রোজা মুদ্রার এপিট এপিট। একটু জোরে বলেন, আর একটু জোরে বলে। এ বলেন আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আর একটু জোরে বলেন কার? আর যারা আজকে পূজা দিচ্ছে, আজকে যারা পূজার মধ্যে উপবাস থাকে, বুঝেন না, না খাইয়া থাকে, তারা তাদের দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকে। সেই উপবাস, সেই পূজার সাথে মুসলমান যে আল্লাহ এক, আল্লাহর সন্তুষ্টের জন্য উপবাস থাকে, রোজা রাখে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত, মুসলমানদের নিয়তের সাথে বিধর্মীর কোন নিয়তের কোন সম্পর্ক আছে? এ বলেন কোন মিল আছে? সে তার দেবতাকে সন্তুষ্ট করার জন্য উপবাস থাকে, আর আমরা এক মাওলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মজার মজার খাওয়া থেকে শুরু করে কামনা বাসনা, গালাগালি, বিভিন্ন কিছু থেকে আমরা বিচ্যুত থাকি। বিচ্যুত থেকে আমরা আল্লাহর দরবারে সন্তুষ্ট আদায়ের জন্য আমরা রোজা রাখি। আল্লাহর সন্তুষ্ট আর দেবতার সন্তুষ্ট কখনো এক পাল্লায় মাপলে ঈমান থাকবে? তা আবার নাম লাগায় রাখছে ইসলাম। নাম কিন্তু ইসলাম ঠিকই আছে, কিন্তু কর্মকাণ্ডে হলো আজকে শিরকি। কথা বলেন না কেন? ঠিক কি? এতদিন যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে, এখন তাদেরকে ডাইরেক্ট মাজারে বানা পাওয়া গেল, পূজা মণ্ডপে ঠিকই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক কি না? এদের পুরা 14 গোষ্ঠীর যত আলেম আছে এই সংগঠনের, ইসলামী সংগঠন, এদেরকে বলেছি নবীকে যে সাংবাদিক বলেছে তোমাদের মুফাসসির, সাংঘাতিক মুফাসসির, নবীকে বলেছে সাংবাদিক। একটু জোরে বলে। নবী, আমার নবীও ছিলে, আমার নবীর যে নামটা ছিল সেটা হলো নবী, আর নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক। সে অর্থে আমার নবীও সাংবাদিক ছিলেন। বরঞ্চ নবীর যুগের চেয়ে আপনারা আরো সংবাদ মাধ্যম আরো বেশি বেশি করে প্রচার করেন, আরো বেশি কষ্ট করেন, আপনাদের মর্যাদা আরো বেশি। নবীর উপরে সাংবাদিকদের মর্যাদা আকাশে উঠে ফেলেছে। উদ্দেশ্য ছিল সাংবাদিকদেরকে ফাম দিয়া সামনে তার সংবাদগুলো যেন প্রচার করে, উল্টা আরো সাংবাদিকরা তারা উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক কি? নবীর শানে বেয়াদবি করলে এ বলেন দুনিয়া তো ইজ্জত হারা, সম্মানহীন অবস্থায় যেতে হবে, আখেরাতে তো লাঞ্ছনা, কবরে আখেরাতে তো আছেই। কথা কন না কেন? ঠিক কি? সাংবাদিকের কাজ হলো সমাজ থেকে, মানুষ থেকে সংবাদ কালেকশন করে মানুষের কাছে প্রচার করা। এখানে সত্য থাকে, কিছু মিথ্যাও থাকে। বলেন আমার নবীর কোন সংবাদের মাঝে মিথ্যা আছে? এ বলেন আমার নবীর একটা হাদিসের মাঝে কোন মিথ্যা এখন পর্যন্ত ইহুদি নাসারা প্রমাণ করতে পেরেছে? একটা সাংবাদিকও বলতে পারবে না আমি আমার জীবনে যত নিউজ করেছি আমার সব সংবাদ সত্য। কথা বলেন না কেন? ঠিক কি না? 90% সাংবাদিক এই বাংলাদেশে টাকা যেদিকে সংবাদ যায় সেদিকে। কথা কম। আমার নবী কিসের সংবাদ প্রচার করেছেন? এ গর্দব, আমার নবী কিসের সংবাদ প্রচার করেছেন? আর তুমি মোল্লা কি বলো? আমার আল্লাহ বলে, ও আমার, হে আমার বিশ্বের সারা পৃথিবীর আমার বান্দারা শোনে নাও, মানুষ এবং জিন, পশু পাখি সবাই শোনে নাও, আমার হাবিব কিসের সংবাদ দেব। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব ও আমার রাসূল,
বাল্লিগ পৌঁছায়া দেন, সংবাদ দিয়ে দেন। কিসের সংবাদ? মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, আমি রবের পক্ষ থেকে যা এসেছে সেই সংবাদ বাল্লিগ পৌঁছায়া দেন, ছড়া দেন। আমার নবী আল্লাহর পক্ষ থেকে আসা সংবাদ মানুষকে জানাতেন। আর সাংবাদিক মানুষের রোডে গাড়ে সিফা সাফা থেকে সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ মানুষকে পরিবেশন করে। আর আমার নবী আল্লাহর সংবাদ পরিবেশন করে। এ বাবা, পাবলিক থেকে সংগ্রহ করা সাংবাদিকের সংবাদ আর আমার নবীর সংবাদ কোশ্চিন কাল এক হতে পারে? আর একটু ধরে বলেন, এক হতে পারে? আমার নবী কিসের সংবাদ দিয়েছে? সূরা মায়েদা ৬৭ নম্বর আয়াত বললাম, এবার বলছি সূরা আন-নাজম আয়াত নাম্বার ৩ থেকে ৪ বলছি। আমার আল্লাহ বলছে, হে বিশ্বের মানুষ জেনে নাও আমার হাবিব কিসের সংবাদ বলে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু মনে যা আসে, মনে মনে কল্পনা যা করে তাই বলে দেয় না। আমার বন্ধু নিজের কল্পনা থেকে, মন থেকে, মনে যা ইচ্ছা তাই বলে না রে ও বিশ্বের মানুষ। আমার বন্ধু কি বলে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার বন্ধু ওহী ছাড়া, আমি মাওলার ইশারা ছাড়া একটা কথাও বলে না। তাহলে আপনারা বলেন আমার সাথে, সাংবাদিকের সংবাদ আর আমার নবীর তার নুরানি জবানে যে সংবাদ পরিবেশন করেছে, দুই সংবাদের মাঝে কোনো মিল আছে? আর একটু আস্তে বলেন, মিল আছে? আপনারা দেখেন, আলেম না হলে আর সত্যিকারে আহলে সুন্নাত ওয়াল জামাতে না থাকলে কিভাবে মানুষকে গোমরা করা হয়। নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদ বাহক। একটু ধরে কন্যা মারহাবা। কিন্তু ওয়াহাবির অর্থ করে কি? সংবাদ বাহক, সংবাদদাতা। তাহলে সংবাদ তো কতজনে টেলিভিশনে পাঠ করে, এও তো নবী হয়ে যাবে। কতজনে সংবাদ টেলিভিশনে কভার করতেছে। এই হুজুরদের এই মন গড়া অর্থ নিলে বাংলাদেশে আসে লক্ষ লক্ষ নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন ইমামরা কি বলেছেন, এরা কি বলে। দেখেন আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, লিখেছেন ইমাম কাস্তালানি আজ থেকে ৫৫০ বছর আগে। একটু জোরে কন্যা মারহাবা। এই কিতাবের ভিতরে ইমাম কাস্তালানি লিখতেছে, নবী শব্দের ব্যাখ্যা করে বলতেছে আন্নাহু মাখুজাতুন মিনান নাবা, নবী শব্দটা নাবা থেকে নির্গত। এখানে আলেম ওলামারা আছে, বুঝবে, মিডিয়াতে লাইভ হচ্ছে, দেখবেন, আমার রেফারেন্স গুলো মিলিয়ে নিবেন। এ বাবা রেফারেন্স গুলো মিলিয়ে নিবেন। কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, প্রথম খণ্ড, ৪৬৮ পৃষ্ঠা। দেখেন নবুয়ত শব্দটা মিনান নাবা, নাবা থেকে নির্গত। এর অর্থ হচ্ছে ওহুয়াল খাবার, এর অর্থ হচ্ছে সংবাদ। ওয়াহাবিরে এই লাইন পড়ে পরের লাইনটা আর পড়ে না। বলেন এরকম বাটপার মৌলবী আছে না নাই? পিছনে নাম দিচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। স্টেজে উঠে বলে ইন্ডিয়ার কোন নায়িকারা সবচেয়ে বেশি সুন্দর। কথা বলেন না কেন, ঠিক কিনা? কোন নায়িকা বেশি সুন্দর, বাংলাদেশে কোন নায়িকা এখন বেশি সুন্দর। আবার বলে ইন্ডিয়ার অমুক নায়িকা, তার দিকে আল্লাহর কথা মহব্বতে তার দিকে তাকাইলেও সওয়াব হবে। বলেন বেগানা নারীর দিকে তাকাইলে কি সওয়াব না গুনাহ? তা করতেছেন আমার কথা? আমার কথাগুলো একটু করা পছন্দ হলে দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম। আমি অনেক পেশার মানুষ, বাসায় বসে থাকলেও প্রতিদিন বই লিখতে পারবো। কথা কোন না কেন, ঠিক কি? এবার আসে ওয়াহাবিরা এই ফাতা পর্যন্ত বলে, পরের লাইনটা আর বলে না। ওহুয়াল খাবারু, এর অর্থ সংবাদ, এর পরের লাইনটা আর বলে না। কিসের সংবাদ? সংবাদ তো কত সংবাদই আছে। একটু আগে তো মাইক দিয়ে শোক সংবাদ বলছে, তো সেও কি নবী হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন, ঠিক কি? সংবাদ একটা দিলেই নবী হয় না। কিসের সংবাদ দিলে নবী হয়? এর পরের লাইনটা কেন বলো না? আমাদের কুমিল্লায় এক হাতুড়ে ডাক্তার ছিল, বুঝেন না, আগে ২০-২৫ বছর আগে শূন্য ডাক্তারি করত, ট্রেনিং লাগতো না। কথা কন না কেন, ঠিক কি? বই পড়ে ডাক্তার হয়ে গেছে। বলতেছে তোমার আম্মার এই সমস্যা, এরকম ইনজেকশন দিয়ে এরকম ওষুধ দিতে হবে। আর কি বলে, এত মোটা ইনজেকশন দিলে তো আমার আম্মা মারা যাবে। কিতাবে লেখা আছে ডাক্তারি বই, এই রোগ হলে এই ইনজেকশন, এতটুকু ইনজেকশনের এতটুকু ওষুধ দিয়ে ইনজেকশন দিতে হবে। এক শিক্ষিত বেচারার পাশে দাঁড়ানো, বেচারা বলে না এটা কেমনে সম্ভব, দেখি তো তোমার ডাক্তারি বইটা। ডাক্তারি বই হাতায় দেখে, পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী গরু হয়। বলেন যদি রোগী কি হয়?
গরু হয় এই সাইজের ইনজেকশন দিয়ে দিতে হবে। ওই আগের পাতাটা পড়ছে, পরের পাতাটা আর পড়ে না। তো এই ওহাবিদের অবস্থা হচ্ছে, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ বাহক, সংবাদ দানকারী, কিন্তু পরের লাইনটা আর পড়ে না। কিসের সংবাদ? সংবাদটা কিসের? এটা তারা পরের লাইনটা বলে না। ইমাম কাস্তালানি বলে আয়, সংবাদটা কি ব্যাখ্যা করতেছেন? আয় সংবাদ হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, আতালাহু আলা গায়বিহি, আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে। আর কি? ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, আর নবীরা সেই অদৃশ্যের সংবাদ জানে, মানুষকে অবগত করে, জানায়, অদৃশ্যের সংবাদ দেয়। এই কারণে নবীদেরকে বলা হয় নবী। একটু জোরে বলে। ওই হাতুড়ে ডাক্তারের মতো ওয়াহাবিরা প্রথম পৃষ্ঠাটা পড়ছে অভিধানের, পরের পৃষ্ঠাটা পড়ে নাই। কথা কন না কেন? ঠিক কি না? আবার বড় গলায় কথা কয় আমরা মাজার পূজারি ভণ্ড। তো ভণ্ড হলে গোটা জামাত ইসলামের সারা বাংলাদেশের একজন আলেম, আমি বলেছি একজন আলেম যদি থাকো, এই আপনাদের চিশতি টিভিতে গতকালকের আগের দিনও লাইভ করা হয়েছে, আমি ফতেহাবাদ মাহফিল করেছি, সেখানে তাহিরি ভাইকে সাথে রেখে আমি বলেছি গোটা বাংলাদেশে এখন আপনাদের কর্ণফুলী বলছি, কর্ণফুলীর কোন জামাত ইসলামের ভাই থাকলে আপনাদের বয়স আমার বড় হলে হাতে আপনার হাত জোর করে বলছি, গোটা বাংলাদেশের আপনাদের কোন জামাত ইসলামের আলেম যদি থাকে, একটা কিতাব থেকে যদি প্রমাণ করতে পারে নবী শব্দের অর্থ সাংবাদিক, তওবা করে সুন্নি জামাত ত্যাগ করে জামাত ইসলামে যোগদান করব। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আমি কোন আলেমের মেনশন করি নাই, গোটা বাংলাদেশের যত জামাতের আলেম আছে সব একসাথে করে আমার সাথে দেন। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাফাবাজিতে না, বলেন বাহাস করার অভ্যাস আমার আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? সাফাবাজি না, কে সাফাবাজ? ওয়াহাবি আহলে হাদিসরা সাফাবাজ না সুন্নিরা সাফাবাজ? এটা জাতি জানে। কথা কন ঠিক কি না? আপনারা দেখেছেন 1 তারিখে, বলেন কয় তারিখ? 1 তারিখ ডিবেট করেছি, কোন সাফার জোরে কথা বলেছি না দলিলের জোরে? এই বেচারা বারবার খালি উত্তেজিত হয়ে যায়, মনে হয় আমি সামনে থাকলে গলা চিপ দিয়ে মেরে ফেলতো। কিন্তু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি হিসেবে গিয়েছি, আমি একবারও গরম হই নাই। আমি আমার দাবি দলিলের আলোকে জাতিরে জানিয়ে দিয়েছি। মানুষ, শিক্ষিত মানুষ বুঝবে কে হক, কার দলিল যুক্তিযুক্ত, কার দাবি যুক্তিযুক্ত। কথা কন না কেন? ঠিক কি দেয়? এদের আহলে হাদিসের আলেম ব্রাদার রাহুল ভারতের, সেও পর্যন্ত বলেছে কার কথাগুলো যুক্তিযুক্ত ছিল। এটা যেরকম না মারহাবা। রাগ করতেছেন আমার কথা? এই বাঁচলে বাঘের মতো 1 বছর বাঁচবো, 20 বছর বাঁচার দরকার নাই। কথা কন না কেন? ঠিক কিনা? মুমিনদের মৃত্যুটা তো একটা জেলখানার শৃঙ্খলের মতো। আমি এই জিসিম থেকে বের হয়ে যাব, আমার জন্য আরো শান্তির জগৎ অপেক্ষা করছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? এখন দেখেন আপনারা, এই নবী শব্দের অর্থ অর্ধেকটা বলে আর পরের লাইনটা বলে না। সংবাদ বাহক। আরে ভাই কিসের সংবাদ বাহক? সংবাদ তো কত সংবাদই আছে। অদৃশ্যের সংবাদ বাহক যারা, তাদেরকে বলা হয় নবী। একটা কিতাব বললাম, এবার আরেকটা কিতাব। আজ থেকে 950 বছর আগের ইমাম, যেরকম না মারহাবা, এখানে আলেম ওলামা, ইমাম কাজী আইয়াজ লিখেছেন শিফা শরীফ। এ বাবা, 2 খণ্ডে নবীর জীবনীর উপরে কিতাব লিখেছেন 950 বছর আগে ইমাম কাজী আইয়াজ। ইন্তিকাল হয়ে গেল ইমাম কাজী আইয়াজের। হাজার হাজার ছাত্র বুজুর্গ ব্যক্তিরা ওই যুগে স্বপ্নে দেখতেছে আমার নবীকে। কি দেখতেছে? 2টা চেয়ার, একটা চেয়ারে ইমাম কাজী আইয়াজ বসা, আর একটা চেয়ারে আমার নবী বসা। আমার নবী ইমাম কাজী আইয়াজের চেহারার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। ঘটনাটা কোথায় আছে? ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিসের একজন আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বুস্তানুল মুহাদ্দিসিনে দেখো, একজন প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজী আইয়াজের চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। ইমাম কাজী আইয়াজ যত জীবনে আমল করেছে, কাজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কাজটায় বেশি খুশি হয়েছেন? আমার নবী বলেন, আমার কাজী আইয়াজ আমার জীবনের উপরে যে আশ-শিফা শরীফ লিখেছে, আমি নবী এই কিতাবের দ্বারা তার প্রতি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। সেই শিফা শরীফ থেকে আমি বলছি, প্রথম খণ্ড 487 নম্বর পৃষ্ঠা, চেঞ্জ করে এটা 487 নম্বর পেজের ভিতরে এসেছে। 487 নম্বর পেজের ভিতরে এসেছে নবুয়তের ব্যাখ্যা করতেছে। ফিল লুগাতি, এটা আরবি শব্দ। মান হামাজা
দিয়ে কেউ হামজা দিয়ে অনেক সময় পড়ে, এরপরে কি বলতেছে মাখুজাতুন মিনান নাবাত, নবী নবুয়াত শব্দটা নবী শব্দটা নাবাত থেকে নির্গত, হুয়াল খাবারও এর অর্থ হচ্ছে সংবাদ। তো কিসের সংবাদ? ওয়াল মানা এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি, আমার আল্লাহ গায়বের সংবাদ নবীদের কাছে প্রকাশ করে। এরপরে ওয়ালামুহু আন্নাহু নাবিয়্যুহু, আর নবীরা এই ইলমে গায়ব সম্পর্কে অদৃশ্য জ্ঞান সম্পর্কে জানে। ফায়াকুনু নাবিয়্যু, এজন্য আল্লাহ তাদেরকে নবী নাম রেখেছেন, নবী বানিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে দুইটা কিতাব থেকে বুঝলাম নবী বলা হয় যারা অদৃশ্যের সংবাদদাতা। বলেন কিসের সংবাদদাতা? অদৃশ্য গায়েবের সংবাদদাতা। ইমাম শামসুদ্দিন সাকাবি, কিতাবের নাম কওলুল বদি, 38 নম্বর পৃষ্ঠা, দারুর রায়ান, কায়রো মিশর থেকে ছাপা। সেখানে বলতেছে ওয়াল কালিমাতু, বলতেছে ওয়াল কালিমাতু, এই শব্দের ব্যাখ্যা, নবী শব্দের ব্যাখ্যা করতেছে আম্মা মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, হুয়াল খাবারু এর অর্থ খবর, ওয়াল মানা এর মর্মান্ত হচ্ছে আল্লাহ তাআলা আতলাহু আলা গায়বিহি ওয়া আলামুহু আন্নাহু নাবিয়্যুহু, আল্লাহ নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করে। গায়েবের সংবাদগুলো জাতিরে দেয়, মানুষকে শোনায়, এই কারণে তাদেরকে বলা হয় নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো আছে ইমাম বিশ্ববিখ্যাত অভিধানের কিতাব, ওয়াহাবিরা পড়ে, সুন্নিরা পড়ে, শিয়ারা পড়ে, জামাত পড়ে, কওমি পড়ে, আহলে হাদিস পড়ে, সবাই একটা অভিধানের কিতাব পড়ে, নাম হচ্ছে আল মুনজিদ। এই আল মুনজিদ কিতাবের 387 পৃষ্ঠায় নবুয়ত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে নবুয়ত, নবী কাকে বলা হয়? ওয়া আখবারু আনিল গায়বি, যারা গায়েবের সংবাদ দেয়। আবিল মুস্তাকবালি, এরপরে বলতেছে বিল ইলহামিন মিনাল্লাহ, যারা আল্লাহর পক্ষ থেকে ইলহামের সংবাদ পরিবেশন করে, গায়েবের সংবাদ যারা দেয় তাদেরকে বলা হয় নবী। জোরে কন্যা মারহাবা। এবার আসেন ইমাম ইবনে জাওজি তার তাফসীরে কিতাবে লিখেছে, ইমাম মাওয়ারিদি তাফসীরে মাওয়ারিদি থেকে এসে ইমাম সাহারি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, আবুল বাকা আকাবারি 616 হিজরিতে ইন্তিকাল আত-তিবিয়ান কিতাবে লিখেছেন, ইমাম কাজী আযহার আরেক কিতাবে এসেছে। এ বাবা ইমাম তাফসীরে মাতুরিদি, এই তাফসীরে মাতুরিদিতে প্রথম খণ্ড 162 পৃষ্ঠা এসেছে। ইমাম খাত্তাবি গরিবুল হাদিসের মধ্যে প্রথম খণ্ড 562 পৃষ্ঠা এসেছে। আবু দাউদের সরার ভিতরে 11 নম্বর খণ্ডে 3 নম্বর পৃষ্ঠা এসেছে। ইমাম যাহাবির আল কাবায়ের কিতাবে 169 পৃষ্ঠা এসেছে। নবী মানে যারা অদৃশ্যের সংবাদ বাহক, অদৃশ্যের গায়েবের সংবাদ যারা জাতিকে শোনায়, মানুষের সামনে যারা দিত, তাদেরকেই বলা হয় নবী। বলেন তাদেরকে বলা হয় কি? আর এখন তাইন্না হাসরা সাংবাদিকদের নবী বানানোর চিন্তায় আছে। নবী শব্দের অর্থ যদি সাংবাদিক হয়, তো দুনিয়ার সব সাংবাদিকই তো নবী হয়ে যাবে। যিনি নবী তিনি সাংবাদিক, যিনি সাংবাদিক তিনি নবী। একটু জোরে কোনা নাউযুবিল্লাহ। বলেন আমরা কি কোনো দল নিয়ে কথা বলছি না আমার নবীরে নিয়ে? আমার নবীর শান মানে বেয়াদবি করবে, আর আমরা কথা বললে বলবে ঐক্য নষ্ট করে দেয়, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আর ফিতনা তো তোমাদের মৌলবী সৃষ্টি করছে, কথা কোন কেন ঠিক কি না? কিছুদিন পর পর একটা বের করে কয় কি কয় নবী ছিল কাউবয়। একটু জোরে কোন নাউযুবিল্লাহ। কাউবয় মানে রাখাল। এ বলেন কোন নবীর সাহাবীকে আমার নবীকে রাখাল বলে ডাক দিয়েছে? মক্কার কাফেররা কি আমার নবীরে রাখাল বলে ডাক দিয়েছে? তারা তো আমার নবীকে টিটকারি করতো, নামাজ পড়তে গেলে ওই বাবা উটের বসা ভুঁড়িগুলো নবীর কাঁধে দিয়ে দিত, ঘাড়ে দিয়ে দিত। তারা পর্যন্ত আমার নবীকে কোনোদিন রাখাল বলে ডাক দেয় নাই। কিন্তু মুসলমান নামদারি কিছু মৌলবী নবীকে সিক্স প্যাক ছিল, কাউবয় ছিল। এ বাবা এগুলো প্রমাণের জন্য উঠে পড়ে লেগে গেছে, নবীকে নিরক্ষর মূর্খ প্রমাণের জন্য লেগে গেছে। নবী আলিফ বা তা 1 2 3 চিন্ত না, আছে না নাই? বলেন এরকম মুফাসসির সমাজে আমাদের দেশে আছে না নাই? এবার আসেন আমি যে কথা বলতেছিলাম, যারা গুস্তাখি রাসূল, যারা উল্টাপাল্টা ফতোয়া দেয়, তারা কখনো মুত্তাকি হক্কানি আলেম হতে পারে? এজন্য একজন হক্কানি মুস্তাহিদ হতে হলে 1 নম্বরে হতে হবে তাকওয়াবান মুত্তাকি। 2 নম্বর ইমাম মালিকের মতে একটা আরবি শব্দের 80টা অর্থ কমপক্ষে জানতে হবে। জোরে কোন মারহাবা। কোরআনটাই বইরে দেখলাম না, ফার্মেসির ডাক্তার হ্যাঁ বলে কিসের আবার মাথা প্রান্ত হবে? কোরআনটা এ পর্যন্ত জীবনে পড়ে দেখলো না, সে নিজের ইমাম আবু হানিফার চেয়ে বড় মুফতি দাবি করে। এরকম গন্ড মুরুক্ষ সমাজে আছে না নাই? ওই মাগ না ফ্রিতে বই পেয়ে, আল্লাহর ওয়াস্তে যাকাতের টাকার বই বুঝেন না, সহিহ হাদিসের বই পেয়ে সে এখন ইমাম আবু হানিফার চেয়ে বড় মুফতি হয়ে গেছে। এরকম কিছু অন্ধ আমাদের যুবক সমাজে আছে না নাই? ইমাম মালিকের মতে একজন মুস্তাহিদ হতে হলে আরবি একটা শব্দের কোরআনের 80টা অর্থ জানতে হবে কমপক্ষে।
তিন নম্বর শর্ত, উলুমুল কোরআন সম্পর্কে জানতে হবে। উলুমুল কোরআন এটা একটা শব্দের নাম নয়। উলুমুল কোরআন মানে কোন আয়াত নাসে, কোন আয়াত মানসুখ, কোন আয়াত দ্বারা কোন আয়াত রহিত হলো, কোন আয়াত দ্বারা হালাম সাব্যস্ত হয়, কোন আয়াত দ্বারা হারাম সাব্যস্ত হয়, কোন আয়াত মুতাশাবিহাত, কোনটা হরফে মুকাত্তাআত। এ বাবা, কোনটা মুতাশাবিহাতের হুকুম কি? এ বাবা, কোন আয়াতটা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন আয়াতটার কোন হিসাব, কোন আহাত দিয়ে কোন আমলটা হালাল করা হলো, হারাম প্রমাণ হলো। কোরআনের ছোটখাটো যত জ্ঞান আছে সমস্ত উলুমুল কোরআনের জ্ঞান তার থাকতে হবে। তারপরে 4 নম্বর হাদিসের ত্রুটি বিচ্যুতির জ্ঞান, জরহাত তাদিলের জ্ঞান থাকতে হবে। কিভাবে হাদিস জয়ীফ হয়, কিভাবে হাদিস সহিহ হয়, হাদিসটা কি জয়ীফ না সহিহ না মওযু না হাসান না মুতাওয়াতির না মশহুর, এটা সে বুঝার ক্ষমতা রাখতে হবে। একটা সনদ শোনা মাত্রই সে বুঝতে হবে, সে বলতে পারতে হবে হাদিসটা শোনা সহিহ না জয়ীফ। এরকম বড় চুলচারা বিশ্লেষক মুহাদ্দিস হতে হবে। তারপরে 5 নম্বর শর্ত, বিধিবিধান সম্পর্কিত হাফেজ হতে হবে। যে আয়াতগুলো দ্বারা হালাল হারাম সাব্যস্ত হয়, যে আয়াতগুলো দ্বারা হারাম সাব্যস্ত হয়, হালাল সাব্যস্ত হয়, সেগুলো তার কণ্ঠস্থ থাকতে হবে। 2 নম্বর, যে হাদিসগুলো দ্বারা হালাল হারাম সাব্যস্ত করা হয়েছে, ইমামরা করেছে, সেই হাদিসগুলোর মুখস্থ থাকতে হবে তার ভিতরে। এবার আসেন, এরপরে 6 নম্বর, আরবি ভাষার পাণ্ডিত্য তার থাকতে হবে। আরবি ভাষার পাণ্ডিত্য মানে নাহু, সরব, মান্তিক, বালাগাত, ফাসাহাত যত কিছু আছে সব তার জ্ঞান থাকতে হবে। তারপরে কি হবে? 7 নম্বর, সাহাবীদের মধ্যকার মতভেদ সম্পর্কে সে জানতে হবে। সে এক সাহাবীর ফতোয়া শুনে দৌড় দিল, আরো যে 3 সাহাবীর বিরুদ্ধে বিপরীত ফতোয়া দিয়ে রাখছে, আমল করে রাখছে, এটা তার খবর নাই। তাহলে একদিকে লাফ দিলে দৌড় দিয়ে তো সমুদ্রে পড়ে যাবে। এজন্য দেখতে হবে সাহাবীদের ব্যাপারে, এই আমলটার উপরে সাহাবীদের আমল কি ছিল, সাহাবীদের বিপরীতে অধিকাংশ সাহাবীদের আমল কি ছিল, এদের ভিতর আবার খোলা বেড়া সেদিন সবার উপরে তাদের আমল কি ছিল, এগুলো চিন্তা ভাবনা করতে হবে, জ্ঞান রাখতে হবে। সাহাবীদের আমল সম্পর্কে তার সিনায় এলেম থাকতে হবে। তো তারপরে কি হবে? 8 নম্বর, কিয়াস করার যে শর্তগুলো আছে, উলুমুল ফিকহ, উসুলে ফিকহ যাকে বলা হয়, উসুলে ফিকহ সম্পর্কে জানতে হবে। আম কাকে বলে, খাস কাকে বলে, আরে বাবা নস কাকে বলে, নস কত প্রকার, কোন ধরনের নস দিয়ে কি প্রমাণ হয়, সব উলুমুল ফিকহের, উসুলে ফিকহের যত শাখা প্রশাখা আছে সব জানতে হবে। তো তারপরে কি হতে হবে? 9 নাম্বার, স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা থাকতে হবে, মন মানসিকতা, কোয়ালিটি থাকতে হবে। স্বাধীন মানি সে তার দলে একটা উল্টা ফতুয়া দিয়ে লেছে দল বাঁচানোর জন্য। বন্ধ কর, হ্যাঁ এক কাপ রং চা দে, চা খাইবা না চা খাইতো না? আচ্ছা একটু খাই খাবা না, আসো ঢেলে দিব না নিয়ে খাইবা? আপনাকে বিরক্ত হচ্ছে? কিছু মাহফিলে এগুলো থাকে। কিছুদিন আগে বোয়াল খালি গেছে, এক পাগল হুজুর 50 টাকা দেন, নাইলে ওয়াজ চলবে না। আমার কথা হচ্ছে এর সাথে জোগাড় করতে লাভ নেই, 50 টাকা পাইলে চলে যাবে প্রত্যেক জায়গায়। গতকালকে মাহফিলে গেছি এক অবস্থা, গতকালকের আগে ফতেহাবাদ গেছি, এখানেও এক কুতুবরে পাওয়া গেছে। হুজুর বই লাগবে, আমি কিন্তু মাথা ঠিক নাই, তুই বই পড়বি কিভাবে? হুজুর পড়তে পারি, কিছু পড়তে পারি। এখন পাগলের সাথে কে ফতুয়া আছে? সান্ত্বনা দেওয়া হচ্ছে কথা। এই আওয়াজ করলে কিন্তু ওয়াজ বন্ধ করে চলে যাবে। গভীর মনোযোগ, মনোযোগ। 9 নম্বর, মুস্তাহিদ হতে হলে আমরা কাদের মাযহাব মানি দেখেন, মাযহাব কাদের মানতে হবে দেখেন। 9 নম্বর শর্ত হচ্ছে স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করার মন মানসিকতা, যোগ্যতা থাকতে হবে। দলে বিরুদ্ধে ফতোয়া দিয়ে এখন দলের হুজুরকে বাঁচানোর জন্য সেফে যায়, এরকম অনেক মুফতি আছে না নাই? নারায়ে তাকবীর। এই আওয়াজে চলতো না, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথির আগমন। এটা প্লাস্টিকের চেয়ার নিয়ে আসে। একটু জোরে বলেন মারহাবা। আকাশ
আকাশে কারো, আবহাওয়ায় কারো কোনো হাত আছে? কথা বলেন, কারো হাত আছে? হাত নাই। ইনশাআল্লাহ আমার ভাই চলে এসেছেন, আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে মাহফিল শেষ করে দিব। এখনো যারা বাইরে আছেন প্রত্যেককে বলবো, অনুরোধ করছি প্রত্যেকে ভিতরে বসে যান। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আশিক রাসূল ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা এনাম রাজা আল কাদরি সাহেব, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের জন্য ওনার গোটা জীবনকে ওয়াকফ করে দিয়েছেন। একটু ধরে বলেন না মারহাবা। আমি জীবনে ওয়াকফ করে দিয়েছে বই লেখার জন্য, আর আমার ভাইকে আমাদের মুরব্বীরা ছেড়ে দিয়েছে মাঠে সুন্নিয়তের জন্য জীবন উৎসর্গ করার জন্য। একটু ধরে বলেন মারহাবা। এক একজন একটা কাজ একটা সাইডে করবে, বাইরটা আমি পারবো না, আমারটা আমি, এক একজন এক একটা করে সুন্নিয়তের খেদমতে আঞ্জাম জারি রাখতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? সম্মানিত আমার দিনী ভাইরা, যেহেতু আকাশের অবস্থা খারাপ আমি লম্বা করছি না। একজন মুস্তাহিদ হতে হলে, মুস্তাহিদকে যে কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে রায় পেশ করতে পারে, এটার জন্য 9 নম্বর শর্ত হলো স্বজনপ্রীতি থাকবে না। স্বজনপ্রীতি মানে ওই যে একজন হুজুর ফতোয়া দিছে, নবী সাংবাদিক, এখন তারে বাঁচানোর জন্য ডরজন খানি তার দলের দালাল লেগে গেছে। কথা কোন কেন, ঠিক কি না? এটাকেই বলা হয় স্বজনপ্রীতি। এ বাবা, একজন আলেম হতে হলে একজন আলেমের 9 নম্বর যোগ্যতা হচ্ছে সে স্বজনপ্রীতি আলেম হতে পারবে না। তার দলের লোক হোক, তার দলের বিরুদ্ধে হোক, রায় যেটা সঠিক সেটা পেশ করবে। কথা কোন ঠিক কি না? এটা হলো একজন মুফতি হওয়ার শর্ত। বলেন তাদের মাঝে কি শর্ত আছে? কথা বলেন আছে? নাই। জেলখানাত গিয়ে তো আসলে মাথা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত লোকদের জন্য জেলখানাটাই পারফেক্ট ছিল। কথা কথা কেন, ঠিক কি না? কিছুদিন পর পর একটা বলে শব্দ একটা পাইছে সিলিকপ্টার। কথা কথা কেন, ঠিক কি না? এটা এই শব্দটা যে কি আবিষ্কার করলো, এর একটা নোবেল পুরস্কার দিতে হবে। এবার আমার বাবারা ভাইয়েরা, সর্বশেষ বলছি, আপনাদের সময় কম। 10 নম্বর শর্ত হচ্ছে ইখলাস ও নিয়ত। একনিষ্ঠ নিয়ত ছাড়া কেউ আলেম হতে পারবে না, ফকিহ হতে পারবে না। 11 নম্বর শর্ত হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মতে 4 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। বলেন না, কয় লক্ষ হাদিস? আপনার ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতে হবে না, যদি আপনার ভিতরে এই শর্তগুলো থাকে। একটা শর্ত কি? 4 লাখ হাদিস আপনার মুখস্থ থাকতে হবে। এখন আপনারা বলেন, গোটা পৃথিবীতে 4 লাখ হাদিস জানে এমন কোন আলেম আছে? আর একটু জোরে বলেন আছে? কিছুদিন আগে একজন ডক্টর ওমর হাশেম মারা গেল, 1 লক্ষ হাদিসের হাফেজ, তাও সারা বিশ্বে একজন। তিনিও মাযহাব মানতো, শাফি মাযহাব। তিনি ঈদ মিলাদুন নবীর উপরে 3টা বই লিখেছে। পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি ঈদ মিলাদুন নবী খুঁজে পায়। আর আমাদের আদা মৌলবীরা 10,000 টাকা বেতন পায়, হাদিসের কিতাব কিনবে, 1 লক্ষ হাদিস মুখস্থ করবে, হাদিসের কিতাব কিনবে। এগুলোর তো চোখেও জীবনে দেখে নাই। এ বাবা, আদা মৌলবী পরে ইমামতিত লেগে গেছে 18,000 15,000 টাকা বেতন, আর আমরা এক একটা কিতাব কিনি 24,000 25,000 18,000 19,000 টাকা দিয়ে। কথা কন না কেন, ঠিক কি রে? এই কিতাব তো সে চোখেও দেখে নাই, কিন্তু বেদাত বলতে তো আর দলিল লাগে না, চর্চা লাগে না। কথা কন না কেন, ঠিক কি রে? তার মানে বোঝা গেল ইমাম আবু হানিফা এমন একজন মুস্তাহিদ ফকিহ, যার ভিতরে এ বাবা একজন মুস্তাহিদ হতে গেলে যতগুলো শর্ত ছিল সবগুলো ইমাম আবু হানিফার সিনার ভিতরে আল্লাহ দান করেছেন। এজন্য পৃথিবীর সমস্ত মুস্তাহিদদের সবার উপরে যার মর্যাদা, তার নাম ইমামে আজম ইমাম আবু হানিফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফতোয়া শামীর মুকদ্দমাতে এসেছে। আর আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী কিতাবের নাম সাইফুল মুকাল্লিদিন, ফারসি ভাষায় লেখা, সেখানে এসেছে ইমাম আবু হানিফা স্বপ্নে মাওলাকে 100 বার দিদার লাভ করেছে। বাম দিকের ভাইরা কি রাগ করছেন আমার উপরে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা ভাইরা, হযরতে মিসআর ইবনে কিদাম বর্ণনা করছে, ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখতেছেন, ইমাম আবু হানিফা কাবা ঘরের সামনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, ডান বাম পায়ে দাঁড়িয়ে গোটা কোরআন একবার খতম করে ফেলেছে, ডান পায়ে দাঁড়িয়ে গোটা কোরআন আবার আরেকবার খতম করে ফেলেছে। এ বাবা, আজকে তারা বলে কাল্পনিক। আমি আমার বইয়ের ভিতরে প্রমাণিত হাদিস 2য় খণ্ড, এই বইয়ের ভিতরে 71টা কিতাব থেকে তুলে ধরেছি। এমনকি জামাত ইসলাম ওহাবী আহলে হাদিসদের প্রিয় হুজুর ইমাম ইবনে কাসিরের লেখা আল বেদায়া ওয়ান নেহা থেকে প্রমাণ করেছি, ইমাম আবু হানিফা 7 জন সাহাবীর শাগরেদ শিষ্য হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পরে সাহাবীদের চেয়ে সম্মানিত মানুষ দুনিয়াতে আর আছে? আমার নবী সাহাবীদের সোহবত লাভ করেছেন। আপনাদের বড় হুজুর ইমাম ইবনে কাসির লিখেছে, এখানেই শেষ নয়, ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি যিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর আদায় করেছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলে।
এখন আমাদের ওয়াহাবিরা আহলে হাদিসরা বলে এটা কেমনে সম্ভব? ওনার কি বউ ছিল না? আরে ওনার বউও ছিল, ওনার বাচ্চাও ছিল। ওনার বাচ্চার নাম, ছেলের নাম হাম্মাদ, ছেলেও ছিল, বউও ছিল, সংসার ছিল। তারা মনে করে রাত আল্লাহ দিয়েছে শুধু বউদের সাথে কাটানোর জন্য, আর দিনে বউর কাছে গেলে অপরাধ। বলেন এরকম বলার কি কোনো সুযোগ আছে? কথা বলেন, রাতের বেলা আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন, দিনে যাওয়া কি নিষেধ? নাকি আপনাদের কর্ণবলী নিষেধ? আমার বাবারা ভাইরা, এটা হলো একটা কারামত। হযরত ইমাম যাহাবী তাসকিরাতুল হুফাজের ভিতরে লিখেছে, ইমাম জয়নুল আবেদিন দিনে রাতে মিলায়া 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম জুহুরীকে জিজ্ঞাসা করা হলো 1000 রাকাত নামাজ তিনি কেমনে পড়তেন? ইমাম জুহুরী হাদিসের প্রথম সংকলক, তিনি বলে আল্লাহ তার জন্য সময়টাকে সংকুচিত করে দিয়েছিলেন। এটা হলো তার একটা কারামত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে 3 ঘন্টা, আপনার কাছে 1 মিনিট। 3 ঘন্টাকে 1 মিনিট বানিয়ে দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আমার নবীর রক্ত। যেই কথা বলতেছিলাম, এটা আল্লাহর ওলিদের কারামত। আর এটাই তো কারামত ইমাম আবু হানিফার। কারামতকে যদি তুমি সাধারণ মানুষের সাথে মিলিয়ে দেখো, তাহলে কি চলবে নাকি? তাহলে তো চলবে না। দেখেন, ইমাম যাহাবী কিতাব লিখেছেন তাসকিরাতুল হুফাজ। সেই কিতাবের ভিতরে ইমাম যাহাবী লিখেছে হাফিজুল হাদিসদের জীবনী। 1100 প্লাস ব্যক্তিদের জীবনী আনছে। এত মুহাদ্দিস পৃথিবীতে গেছে, 1100 মানুষের জীবনী আনছে। কাদের জীবনী আনছে ইমাম যাহাবী? যারা হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস কারে বলা হয়? হাফিজুল হাদিস সব মুহাদ্দিস না। হাফিজুল হাদিস কারা? যাদের সিনার ভিতরে কম পক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। বলেন, তাদেরকে বলা হয় কি হাদিস? হাকিমুল হাদিস, যে 10 লক্ষ হাদিসের হাফেজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফিজুদ দুনিয়া 4 জন ছিল পৃথিবীতে, শুধু 4 জন। কিয়ামত পর্যন্ত আর আসবে না 4 জন। বাবা, ইমাম বুখারী, মুসলিম, ইমাম দারিমি, ইমাম আবু যরওয়া, এই 4 জন ছিলেন হাফিজুদ দুনিয়া। দুনিয়ার যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসের সনদ তাদের মুখস্থ ছিল, সব সনদ তাদের কাছে গিয়েছে। এজন্য তাদের উপাধি হচ্ছে 4 জনের হাফিজুদ দুনিয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাফিজুল হাদিসদের তালিকার ভিতরে ইমাম যাহাবী হাম্বলি মাযহাবের লোক হওয়ার পরেও ইমাম আবু হানিফার নাম উল্লেখ করতে গিয়ে লিখেছে ইমামে আযম। জিহ্বাটা কেটে ফেলবো যদি মিথ্যা প্রমাণ, মিথ্যাকে প্রমাণ করতে পারে। আমার এই বইয়ের ভিতরে বিস্তারিত উল্লেখ করেছি, ছবি তুলে নিয়ে যাবেন। ইমাম যাহাবী হাম্বলি মাযহাবের ইমাম হওয়ার পরেও তিনি লিখেছে ইমামে আযম। ইমাম আহমদকে লেখে নাই, এই ইমাম আযম টাইটেল দেয় নাই, দিয়েছে ইমামে আবু হানিফাকে। অথচ তিনি হাম্বলি মাযহাবের অনুসারী, এই টাইটেল তার ইমামের নামের আগে টাইটেল দেয় নাই, এই টাইটেল দিয়েছে ইমাম আবু হানিফার নামে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই থেকে বোঝা যায় ইমাম আবু হানিফা কত বড় হাফিজুল হাদিস ছিল। কারণ এখানে 1162 ব্যক্তিদের জীবনী উল্লেখ করা হয়েছে, শুধু যারা হাফিজুল হাদিস। তাহলে তারা বলে ইমাম আবু হানিফা 120টা হাদিস জানতো। একটু জোরে বলে। এদেরকে বলবো, আরে জাহেলেরা, হিংসা কোন লেভেলে চলে গেছে। আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররাও অনর্গল 40টা হাদিস বলতে পারে। কথা কন না কেন? ঠিক কি? আজকে ইমাম আবু হানিফাকে নুরানি ছাত্রদের চেয়ে নিচে নামাইতে চাচ্ছ। মনে রাখবা, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে দুনিয়া তো শান্তি নাই, আখেরাতেও নাই। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কি না? সম্মানিত আমার দিনী ভাইরা, আমার বড় ভাই চলে এসেছে। আমার আলোচনা আমি এখানে রাখছি। আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা আপনারা জানেন। এই যে এতক্ষণ ওয়াজ করলাম মাযহাব নিয়ে, আহলে হাদিস নিয়ে, এই আহলে হাদিসের আমাদের নামাজ দিয়ে চক্রান্ত করে বলে বানোয়াট হাদিস, নাভির নিচে হাত বাঁধা জয়ীব, কান পর্যন্ত হাত উঠানো যাবে না, মহিলাদের মতো সিনা পর্যন্ত হাত উঠাইতে হবে, বারবার আঙ্গুল নাচাইতে হবে, পাগুলো ছড়ায় এভাবে দাঁড়াইতে হবে। কথা কন না কেন? ঠিক কি না? বলে কি বলে না? অথচ আল্লাহ কোরআনে বলেছে সূরা বাকারায়, আল্লাহ বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বিনয়বত, আদবের সাথে, বিনয়ের সাথে। আর এমন ভাবে দাঁড়ায় যেমন কুস্তি খেলার প্রতিযোগিতা নামবে। কথা কন না কেন? ঠিক কি না? যেমন লাল দিঘি ময়দানে রেডি হবে, এমন এক অবস্থা। লাল দিঘি ময়দানে বছরে একবার খেলার আয়োজন হয় কি হয় না? এমন এক অবস্থা, পা দুইটা সরায় প্রথম কাতার 5 জনই দখল করে ফেলছে। বলেন বাস্তব না বাস্তব? এই যে সহি গ্রুপ বের হয়েছে, এজন্য আমিও আমার নামাজের বইয়ের নাম দিছি সহি নামাজ শিক্ষা। যেরকম না মারহাবা। এই বইয়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জাগানা নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে, বৃষ্টির জন্য, সূর্য গ্রহণের জন্য, মহিলারা গর্ভবতী হলে সূর্য গ্রহণ হয়েছে, চন্দ্র গ্রহণ হয়েছে, তখন তারা নফল নামাজ পড়বে, কি নামাজ পড়বে, সবে মেরাজের নামাজ আছে কি নাই, সবে বারাত আছে কি নাই, দেখেন দলিলের আলোকে
বিশেষ করে 215-20 একটা নামাজ আছে যারা ঋণগ্রস্ত, যাদের ঋণই শেষ হয় না, ব্যাংকের লোন শেষ হয় না, 215-20 একটা নামাজ আছে, এই নামাজটা পড়বেন। এখানে আপনি 4 রাকাত নামাজ পড়ে 3 বার একটা দোয়া আছে দুরূদ শরীফ পড়ে পড়বেন, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, 2 লাইনের দোয়াটা পড়ে মুনাজাত শেষ করবেন 3 বার। আমার নবী বলে চতুর্থ আকাশ থেকে 4 জন ফেরেশতা পাঠাবে তোমার বিপদ দূর হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদ দূর না হওয়া পর্যন্ত ফেরেশতার আকাশে ফিরে যাবে না। বিপদ দূর হয়েছে, ওই তোমার জন্য নিয়োজিত 4 জন ফেরেশতা ফিরে যাবে। আমরা তান্ত্রিকের কাছে না গিয়ে, জাদুকরের কাছে না গিয়ে, গণকের কাছে না গিয়ে আল্লাহর ইবাদতে সেজদায় পড়ে কান্নাকাটি করেছে। দেখে কথা কন না কেন, ঠিক কি রে? বলেন কোন কবিরাজ, কোন তান্ত্রিক রিজিক বরাদ্দ বাড়াইতে পারবে? বলেন রিজিকের মালিক কে? আজকে আমাদের এই কিছু তান্ত্রিক, আজকে ফেসবুকে ঢুকলে তান্ত্রিকের অ্যাড আসে, ইমোতে ঢুকলে তান্ত্রিকের অ্যাড আসে। আজকে বাবা এই তান্ত্রিকরা 5000 2000 টাকার বিনিময়ে আজকে অসংখ্য সংসারে জাদু টোনা করে আজকে ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে রেখেছে, মা ছেলের সাথে কথা বলে না, এমন অবস্থা এই জাদুকরদের কারণে। কথা বলেন না কেন, ঠিক কি রে? সময় শেষ, আপনারা এই বইটা নেবেন, 150 টাকা দাম। আর একটা বই আছে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। এখন তো 2 নাম্বার আহলে সুন্নাত জামাত বের হয়েছে। কথা কন না কেন, ঠিক কি রে? স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত তাদের কোনো কমিটিও জীবনে করে নাই, নিজের পোস্টারেও কোনোদিন লেখে নাই। এখন যখন তদন্ত করে দেখেছে আহলে সুন্নাত ওই কিতাবপত্রে আছে একমাত্র জান্নাতি, এখন তারা বলে আমরা হলাম আসল আহলে সুন্নাত, আমরা নাকি নকল, তারা বলে আসল আহলে সুন্নাত। আর আহলে সুন্নাত আবার আসল আর নকল না, আহলে সুন্নাত একটাই। এই নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদি পর্যন্ত আহলে সুন্নাত কয়টা? জোরে বলেন না কেন, আহলে সুন্নাত কয়টা? একটা। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আর 2 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নকল, ভালো পণ্যেরই তো নকল হয়, বুঝেন না? 2 নাম্বার যারা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলে না, এরাও বলে আহলে সুন্নাত। তো এরা কি আহলে সুন্নাত হতে পারে? আল্লাহ তাআলার ইলম আর নবীর ইলম রে একসাথে মিলাইলে আমাদের নিয়মে মিথ্যাচার করে। 2 নাম্বার নবীরে বলে আমাদের মতো মানুষ, বলে কি বলে না? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, শিরিক। কোন নবীর হায়াতুন নবী মানা যাবে না, হাজির নাজির মানা যাবে না, গাউসু পাকের গায়বী শরীফ পালন করা যাবে না, কদম বসি শিরিক, উসিলা শিরিক, জানাজার পরে দোয়া বেদাত, দাফনের পরে দোয়া করা শিরিক বেদাত, কবরের দিকে ফিরে মোনাজাত করা বেদাত। এই ধরনের বহু বেদাত শিরিক ফতুয়া দিয়ে তারাও দাবি করে তারাও নাকি আহলে সুন্নাত। তো নকল আর সঠিকের পার্থক্য নির্ণয় করে দেওয়ার জন্য আমি একটা বই বের করেছি, নাম দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। আসলে তারা না আমরা, এই কিতাবের মাধ্যমে পার্থক্য হয়ে গিয়েছে। জোরে বলেন না মারহাবা। এই বইটা আপনারা নিবেন, এটা আকীদার বই, এটা আমলের বই। আকীদাও লাগবে, আমলও লাগবে। তাহলে আমল হলে হবে না, আমলের বই, আকীদার বই। এই একটা বই আপনার ওয়াইফকে দেন। কত স্বর্ণ গহনা, 2 লাখ টাকা বড়ি পার হয়ে গেছে, স্বর্ণের দামে আগুন। আপনি স্বর্ণ গহনা কিনে দিয়েছেন, আপনার ওয়াইফকে একটা নামাজ শিক্ষা বই কিনে দেন। আপনার বাচ্চাকে যে স্কুলে পড়ে তাকে একটা নামাজ শিক্ষা বই দেন। এই আকীদার বইটা আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা এনাম রেজা আল কাদরি সাহেবকে উপহার দিচ্ছি। জোরে বলেন মারহাবা। আপনাকে রাগ করছেন আমার উপরে? আমি গরিব মানুষ, সবারই তো আর দিতে পারতাম না। এই একজন একটা ছবি তুলো তো। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। আজকের আলোচনা এখানে শেষ করছি। এটার উপর আমি অনেক বক্তব্য দিয়েছি। মাইক এটা একটা যন্ত্র, মাইককে আমরা ইবাদত মনে করি না। মাইক দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করলে সওয়াবটা একটু বেশি হবে, মাইককে আমরা সওয়াব বেশি হবে এরকম মনে করি। এটা একটা যন্ত্র, এটা দিয়ে কেউ গানও বাজায়, আবার কেউ কোরআন তেলাওয়াত করে, এটা সওয়াবের কাজও ব্যয় করে। এটা একটা যন্ত্র, এর তো এই বেচারার তো আর কোনো দোষ নাই। এটা একটা যন্ত্র, ভালো কাজও খারাপ ব্যবহার করে, খারাপ কাজও ব্যবহার করে। কিন্তু আপনাদের এই কর্ণফুলী শুধু এই কোম্পানির লোক খালি শিরিকে আকবার বলে 2 কোটি টাকার সেলেস। হেরে বলবেন আমি 2 কোটি টাকা না, বাহাসে পরাজিত হলে এর 10 লাখ টাকা বোনাস দিব। শুধু অনলাইনে কোন দিন বাহাসে বসবে সারা বিশ্বের মানুষ দেখবে, আমি প্রমাণ করব। মাইক স্পিকার দিয়ে প্রয়োজনে অনেক সময় 1 কাতার নামাজ লাউড স্পিকার দিয়ে নামাজ পড়া, এটা আমরা বিরুদ্ধে। কথা কন না কেন, ঠিক কি? 2 কাতার মুসল্লি কিসের আবার লাউড স্পিকার? এটা তো অপচয়। এমন ইমাম সাহেব অনেক আছে না নাই? আছে। অপ্রয়োজনে আমরা এটার পক্ষে না। আমরা বলবো মাইক দিয়ে আজান দেওয়া জায়েজ,
কেউ যদি নাজায়েজ প্রমাণ করতে পারে, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দিব। অনলাইনে বাহাস হবে, সে শিরিক প্রমাণ করবে, আমরা জায়েজ প্রমাণ করব। আপনারা কি আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করতে পারবেন? এই কথা বলেন, হাত তুলে দেখাই দেন, চ্যালেঞ্জ করতে পারবেন? আমি মসজিদ থেকেও চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ খালি মাইক দিয়ে যাই না, চ্যালেঞ্জ আমরা ধরিও। কথা কোনটা কেন ঠিক কি রে? চ্যালেঞ্জ দিও, চ্যালেঞ্জ রিসিভও করি, বাহাসও করি। অতএব এগুলো নিয়ে ভাই দেশ দল করে লাইতেছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ব্যাংক ডাকাতি সব লুটপাট চলতেছে, আর এরা আছে মাইক নিয়ে। কথা কোনটা কেন ঠিক কি রে? এর একটা মাইক হাদিয়া দিয়েন ভাই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আমার আলোচনা শেষ। বলেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। মাযহাব নিয়ে আজকে ওয়াজ করেছি, মাযহাব নিয়ে একটা প্রশ্ন করব। যে উত্তর দিতে পারবেন আমার এই লেখা বইটা তাকে উপহার দেওয়া হবে। জোরে কর না মারহাবা। প্রশ্ন হবে কয়টা? একটা। রেডি? সহজ প্রশ্ন, এক প্রশ্ন, উত্তর দিবেন না কিন্তু মুখে, হাত উঠাবেন। যে আগে হাত উঠাবেন তাকে নেওয়া হবে, কারণ 5 জনে হাত উঠাইলে তো ভাই 5 জনকে পুরস্কার দিতে পারবো না। একজন আমাকে 30 সেকেন্ডে দাঁড়ায় বুঝাই দিতে হবে মাযহাব কাকে বলে। এটা একজনে বুঝাই দিবেন। কে বুঝাই দিতে পারবে? আমি যতক্ষণ ওয়াজ করলাম, না তো হাদিয়াও দিবে না, হুজুর শ্রোতারা তো ওয়াজ বুঝে নাই। বলেন, মাযহাব কাকে বলে? আপনি দাঁড়ান, আপনি প্রথমে বুঝাবেন কাদের গবেষণা, মাযহাব অর্থ কি, কারাদের গবেষণার উপরে আমল করার নাম কি, এটা আপনি আমাকে সিরিয়ালের 3টা পয়েন্টে বুঝান। 1 নাম্বার, মাযহাব অর্থ কি? না, মাযহাব অর্থ হচ্ছে পথ, মত। কাদের পথ? যারা মুস্তাহিদ, তারা গবেষণা করে যে একটা মত বের করে, মত প্রকাশ করে, যে রাস্তাটা দেখায় দেয়, ওটার উপরে আমল করার নাম হলো কি? মাযহাব। আর এই যারা এই গবেষণাটা করে, গবেষক, তাদেরকে বলা হয় মুস্তাহিদ। আর যারা গবেষণাটা করে তাদের নাম মুস্তাহিদ। যেই বিষয়ে গবেষণা করে, যে কাজটা করে, কাজের নাম হলো ইজতিহাদ। এই বলেন, কাজের নাম কি? ইজতিহাদ। বাদতে এবার আসেন, আমার নবীর যুগে একজন সাহাবীকে একটা দেশে পাঠিয়েছিলেন। কোন দেশে পাঠিয়েছিলেন এবং কোন সাহাবীকে পাঠিয়েছিলেন, এটার নাম বলতে হবে। কে হাত উঠেছে? আমার নবী একজন সাহাবীকে এক দেশে পাঠাইছিলেন এবং তার মাযহাব অনুসরণের জন্য কিভাবে সে ফয়সালা করবে পাঠিয়েছিলেন। কোন দেশে, কোন সাহাবীকে, তার নাম বলতে হবে। দাঁড়ান, বলেন সাহাবীর নাম কি? পুরা নাম বলেন। ওনার একটা তো বাপের নাম, ওনার নাম বলেন। ওনাকে কোন দেশে পাঠাইছিলেন নবী? ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মুআজ ইবনু জাবাল। ওনার বাবার নাম জাবাল। ভাই তো অর্ধেকটা উত্তরতে দিল, আর অর্ধেকটা দিতে পারলো না। যাই হোক, সম্মানিত আমার দ্বীনি ভাইয়ের, আরেকটা প্রশ্ন করছি, উত্তর ক্লিয়ার কেউ দিতে পারতেছে না। আরেকটা প্রশ্ন করছি, 2টা প্রশ্ন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, প্রশ্ন নাম্বার 1, আল্লাহকে কয়বার স্বপ্ন দেখেছেন? উত্তর তুমি দিয়ে লেলে, আর আমি প্রশ্ন করতেছি কিতেন। হ্যাঁ, উত্তর হ্যাঁও জানে, মানুষরাও জানায়। এই প্রশ্ন বাদ। 3য় প্রশ্ন আসি, মনোযোগ, কম সময় কম, মনোযোগ। ইমাম আবু হানিফা, সহজ প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ইশারের নামাজের ওযু দিয়ে কয় বছর ফজরের নামাজ পড়েছেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন খালি একটা হইনা হাত উঠাইলে মানে, দ্বিতীয়টা সহ হইনা এরপর হাত উঠাই দিবে, দোনোটা উত্তর দিতে হইবে। দ্বিতীয় প্রশ্ন, একজন হাফেজুল হাদিস হতে হলে কয় লক্ষ হাদিস মুখস্থ থাকতে হয়? ভাই আপনি দাঁড়ান, উনি সবার আগে হাত উঠেছে। একজন হাফিজুল হাদিস হতে হলে কয় লক্ষ হাদিসের হাফেজ হতে হয়? 1 লক্ষ। আর একজন মুস্তাহিদ হতে হলে, একজন মুস্তাহিদ ইমাম হইতে হলে, মুস্তাহিদ কয় লক্ষ কমপক্ষে হাদিস জানতে হয় জানেন? না, 4 লক্ষ। কমপক্ষে 4 লাখ হাদিস জানতে হবে একজন মুস্তাহিদ ফকিহ মাযহাবের ইমাম হতে হলে। 2 নাম্বার, ইমাম আবু হানিফা ইশারের নামাজের ওযু দিয়ে কয় বছর ফজরের নামাজ পড়েছে? এটা আমি একটা কিতাবের নাম বলেছিলাম,
ওয়াহাবিদের কিতাব। এই কিতাবের লেখকের নামটা বলতে পারবেন? যাক, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমার এই বইটা বাইকে দিয়ে দিবেন, যাওয়ার সময় অটোগ্রাফ নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অশুক্রিয়া। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন আজকের মেহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ বাদুর সাহেব মাদাজিল্লাহুল আলী। আমি হুজুরকে মেহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মেহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ জালালউদ্দিন চৌধুরী। আমি ওনাকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি।